হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। যারা অলরেডি যুক্ত হয়ে গেছো তারা একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে, আমরা এখন লাইভে আছি। তো এখন তোমরা আর কমেন্ট করবা না, অন্যান্য কমেন্ট করবা না, শুধু পড়া রিলেটেড কথাবার্তাই কিন্তু বলবা, ঠিক আছে? পড়া ছাড়া আর কোনো কথা কিন্তু বলা যাবে না, তাই তো? তো আশা করি অনেকে যুক্ত হয়ে গেছো, আশা করি সবাই ভালো আছো। তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, চলো। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি গতি অধ্যায়ের সপ্তম ক্লাসে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, এবং সবাই এর আগে যে 6টা ক্লাস আমরা নিয়েছি সেই 6টা ক্লাস সিরিয়ালি মানে প্রথমে 1 নম্বর, পরে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এভাবে একেবারে সিরিয়াল বাই তুমি ক্লাসগুলো করছো। যদি একেবারে পর্যায়ক্রমে ক্লাসগুলো না করো তাহলে কিন্তু বুঝতে প্রবলেম হবে। আমরা কিন্তু প্রথম ক্লাসে যা পড়ি তার উপর ভিত্তি করে দ্বিতীয় ক্লাস আলোচনা করি, অর্থাৎ দ্বিতীয় ক্লাসের আলোচনা কিন্তু প্রথম ক্লাসের ধারাবাহিকতায় চলে। তো এভাবে সবসময় প্রথম থেকে ক্লাসগুলো করতে থাকবা। হুট করে একদিন মনে হইলো যে আমি যাই, ক্লাসে ঢুকে যাই, তো তুমি হুট করে মাঝখান দিয়ে 7 নম্বর বা 6 নম্বর ক্লাসে ঢুকে গেলা, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবা না এবং তোমার কাছে কঠিন লাগবে। ফিজিক্স কিন্তু কঠিন কোনো সাবজেক্ট না, খুবই মজার সাবজেক্ট এবং খুবই লজিক্যাল সাবজেক্ট। তুমি যদি বুঝে 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 আগাও তাহলে ফিজিক্সের চেয়ে মজার সাবজেক্ট আর কিন্তু নাই। তোমার এখন হয়তো মানে তুমি কেবল 9-10-এ পড়তেছো, তোমার কেবল 9-এ তুমি পড়া শুরু করছো, তোমার হয়তো প্রথম প্রথম একটু মনে হইতে পারে ফিজিক্স মনে হয় কঠিন, বাট একটা সময় গিয়ে ফিজিক্স এটাই হবে তোমার সবচেয়ে সহজ এবং বোঝার সাবজেক্ট। তোমার কাছে কেমিস্ট্রি কঠিন লাগবে, মনে হবে আরে কেমিস্ট্রি কি বোরিং। তোমার কাছে ম্যাথ কঠিন লাগবে, মনে হবে ম্যাথ অনেক জটিল। কিন্তু তোমার কাছে ফিজিক্স মজা লাগবে, মনে হবে আরে ফিজিক্স তো লজিক্যাল। ফিজিক্সের ঘটনাগুলো তো আমি চোখ বন্ধ করলে চোখের সামনে দেখতে পাই। একটা পড়ন্ত বস্তু, এটা তো একেবারে লজিক্যাল একটা ঘটনা, চোখের সামনে ঘটে। সেই পড়ন্ত বস্তুর গতির হিসাব করা, একটা গাড়ি চলতেছে, সরল রৈখিক পথে চলতেছে, গাড়িটার ব্রেক দিব, গাড়িটাকে ত্বরণ দিব, গাড়িটা কত দূরত্ব অতিক্রম করবে, এগুলো তো একেবারে চোখের সামনে হওয়া ঘটনা। তো তখন দেখবা সুন্দর করে মানে বাস্তবতার সাথে মিলাই তুমি যখন পড়বা তখন দেখবা মজা লাগবে। ওকে, তো চলো আমরা শুরু করি। ওকে, চলো আমরা শুরু করি। আজকের ক্লাসে আমরা গ্রাফ নিয়ে আলোচনা করব। আমরা গতির বিভিন্ন ধরনের গ্রাফ অঙ্কন করব। তো এর জন্য তোমাদের গ্রাফ পেপার লাগবে না, ঠিক আছে? আমরা খাতাতেই আঁকতে পারবো, গ্রাফ পেপারের কোনো দরকার নেই, ঠিক আছে? খাতাতে আঁকবো, কোনো স্কেলও দরকার নেই। তুমি খালি হাতে আঁকার ট্রাই করবা, দেখবো আমি খালি হাতে আঁকবো, তো তুমিও খালি হাতে আঁকবা। দেখো, আমি কয়েকটা সমীকরণ থেকে তোমাকে আগে আমি কয়েকটা গ্রাফ দেখাই, যে কোনো একটা সমীকরণের গ্রাফ আমরা কিভাবে আঁকি সেইটা একটু আমি দেখাই। ধরো মনে করো y = 2x, এক্স অক্ষে এক্স এর মান নিব, ওয়াই অক্ষে ওয়াই এর মান নিব। আমি তোমাকে যদি বলি এই যে সমীকরণটা, এই সমীকরণের রেখাটা তুমি আঁকবা, এবং এই সমীকরণটা কি নির্দেশ করে বলো তো? কি নির্দেশ করে, কে বলতে পারবা? এই সমীকরণটা কি নির্দেশ করে? এই সমীকরণটা সরল রেখা নির্দেশ করে, এবং সরল রেখাটা হবে মূল বিন্দুগামী। কি গামী? মূল বিন্দুগামী। কিভাবে? এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো আমরা একটা কাজ করব, আমরা একটা ছকে এখানে এক্স এর মান নিব, সেখান থেকে ওয়াই এর মানগুলা বের করব এই সমীকরণ অনুযায়ী। তুমি দেখো, যখন এক্স এর মান তুমি 0 বসাবা তখন ওয়াই এর মানও 0। তাহলে যখন এক্স এর মান 1 বসাবো, ওয়াই এর মান 2। এক্স এর মান 2 বসাবো, ওয়াই এর মান 4। এক্স এর মান তখন 3 বসাবো, ওয়াই এর মান তখন 3 গুণ 2 6। বুঝলা? 4টা বিন্দু আমি অলরেডি নিছি, এই 4টা বিন্দু এখানে একটু বসাইতো। দেখো, এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মানও 0, মূল বিন্দু। এক্স এর মান যখন 1, ধরো এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তো ওয়াই এর মান তখন
ওয়াইয়ের মান তখন এটা 1, এটা 2। ধরো আমি ওয়াই অক্ষটাকে একটু চাপাই নিচ্ছি, কারণ আমার ওয়াই অক্ষ উপরের দিকে, তো উপরের দিকে জায়গাটা একটু কম, এই কারণে আমি একটু চাপাই নিচ্ছি। 1, 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। তাহলে তুমি এবার একটু খেয়াল করো, দেখো প্রথমে ছিল 0 0, এই বিন্দুটা মূল বিন্দু, 0 0 স্থানাঙ্ক। তারপরে যখন 1 হয়েছে তখন 2, 1 তখন ওয়াইয়ের মান 2, এই যে এই পয়েন্টটা। যখন 2 তখন ওয়াইয়ের মান 4, তো যখন 2 তখন 4, এই পয়েন্টটা। যখন 3 তখন 6, যখন 3 তখন 6, এই পয়েন্টটা। তাহলে যখন 4 হতো তখন হতো 8, আর লাগবে না, আমি যথেষ্ট নিছি। 1 2 3 4। এবার এই বিন্দুগুলাকে সংযোগ করে আঁকো তো, সংযোগ করে আঁকড়ে দেখো, তাকাও, এটার পরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই যে সংযোগ করে আমি আঁকলাম। বলো আমি কি পেলাম? আমি একটা সরল রেখা পেলাম না? সরল রেখা পেলাম না? তাহলে এই সমীকরণের গ্রাফটা কেমন হচ্ছে? একটা মূল বিন্দুগামী সরল রেখা, সরল রেখা, বুঝছো? তাহলে মূল বিন্দুগামী সরল রেখা, এই মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ এখানে y = 2x। তাহলে দেখো, কেউ যদি এখন তোমাকে বলে y = 4x আঁকো তো তাও হবে এরকম মূল বিন্দুগামী সরল রেখা। যদি বলে y = 3x আঁকো, তাহলে সেটাও হবে মূল বিন্দুগামী সরল রেখা। কিন্তু দেখো, এখানে যত মানটা থাকবে, ভালো করে বুঝবা কিন্তু কথাটা, এখানে যে মানটা থাকবে, এখানে মানটা যত বেশি হবে, রেখাটা তত বেশি উপরের দিকে উঠবে, রেখাটা তত বেশি উপরের দিকে উঠবে। যেমন এটা x অক্ষ, এটা y অক্ষ। y = 2x যদি এটা হয়, এটা যদি y = 2x হয়, তাহলে y = 3x কেমন হবে? y = 3x ও মূল বিন্দুগামী হবে, কিন্তু দেখো কি হবে, এখানে যেমন কি হয়েছিল, y = 2x, x এর মান 1 হলে y এর মান 2, x এর মান 1 হলে y এর মান 2, x এর মান 2 হলে y এর মান 4, x এর মান 3 হলে y এর মান 6। যদি এখানে y = 3x হতো, তাহলে চিন্তা করো, y = 3x হলে x এর মান 1 হলে y এর মান তখন 3 হতো, x এর মান 2 হলে 2 গুণ 3, 3 দুগুণে 6 হতো, 6 হতো, তখন এখানে হইতো। তাহলে রেখাটা এরকম হইতো না? অর্থাৎ রেখাটা আরো উপরের দিকে যাইতো না? আমার কথা কি বুঝছো? তাহলে y = 2x এটা হলে y = 3x হচ্ছে এটা। তাহলে y = 4x কেমন? y = 4x আরো উপরের দিকে, এটা হচ্ছে y = 4x। তাহলে দেখো, এখানে এই ধ্রুবকের মানটা যত বেশি হচ্ছে, তত রেখাটা বেশি ঊর্ধ্বগামী। এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে কেউ যদি এখন তোমাকে এরকম একটা সমীকরণ দেয়, দেখো y = 2x, y = 3x, y = 4x, তার মানে y = সামথিং x। এই যে সামথিং, এই সামথিংটাকেই আমরা একটা নামে ডাকি, সেটার নাম হচ্ছে ঢাল বা স্লোপ। ঢাল বা স্লোপ, ঢাল মানে নতি। দেখো, এই তিনটা রেখার মধ্যে কোনটা বেশি নত, কোনটা নিচের দিকে বেশি, কোনটা নিচের দিকে? এটা বেশি নিচের দিকে, ঢালু। এর রেখাটা বেশি খাড়া, এর রেখাটা আরো বেশি খাড়া, মানে আরো বেশি ঊর্ধ্বগামী। এটার তুলনায় এটা বেশি ঊর্ধ্বগামী, এটার তুলনায় এটা বেশি ঊর্ধ্বগামী। যত ঊর্ধ্বগামী তত আসলে এই স্লোপ, এই যে স্লোপ, ধ্রুবকের মান বেশি। 2 3 4, 2 থেকে 3 হলে বেশি ঊর্ধ্বগামী, 3 থেকে আবার 4 হলে আরো বেশি ঊর্ধ্বগামী। বুঝলা? বোঝা গেছে? তাহলে এখানে যে ধ্রুবকটা থাকবে তারে আমরা কি বলবো? নতি। ঢাল বা স্লোপ বা বাংলার একটা নাম আছে কি? নতি। তো নতির মানটা যত বেশি, তত ঊর্ধ্বগামী, তত উন্নতি। এই কথাটা কোত্থেকে আসছে জানো? উন্নতি। এই যে উদ যোগ নতি, আসো বাংলাও শেখাই দিই। উদ যোগ নতি কি হচ্ছে? উন্নতি। এটার কি যেন বলে, সন্ধি বিচ্ছেদ অথবা প্রকৃতি প্রত্যয়, এরকম কিছু একটা বলে, ভুলে গেছি, সেই কত আগে পড়া বাদ দিছি। তাহলে উদ যোগ নতি, এই উদ মানে হচ্ছে ঊর্ধ্ব, ঊর্ধ্ব
বুঝলা, ঊর্ধ্ব, তাহলে ঊর্ধ্বনতি, উন্নতি। ধরো তুমি এবং আমি, আমরা ধরো দুইজন মিলে, দুইজন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে আমরা ধরো একটা বিজনেস করছি। তো কেউ একজন আমাদের বলছে যে তোমরা যে বিজনেস করতেছো তোমাদের কি লাভ টাভ হয়? তাই আমি বললাম হ্যাঁ আমার বিজনেসে লাভ হয়। তুমি বললাম ভাই আমারও লাভ হয়। তা আমরা দুইজন বিজনেসের লাভের রেখা আঁকলাম। আমি বললাম আমার লাভ হয় এই, তুমি বললা যে ভাই আমার লাভ হয় এই রেখা অনুযায়ী। বলো তো কার বেশি উন্নতি হচ্ছে? কার বেশি উন্নতি হচ্ছে? কার? এই যে তোমার, দেখো এই রেখাটা বেশি ঊর্ধ্বগামী না? এই রেখাটা বেশি ঊর্ধ্বগামী না? তার মানে তোমার দ্রুত লাভ হচ্ছে, আমারও লাভ হচ্ছে, কিন্তু আমার একটু ধীরে ধীরে লাভ হচ্ছে। অর্থাৎ আমার তুলনায় তোমার লাভটা আরও বেশি হচ্ছে, উন্নতিটা আরও বেশি হচ্ছে। তার মানে কি এই দুইটার নতির মধ্যে কোন নতিটা বেশি ঊর্ধ্বনতি? কোন নতিটা বেশি ঊর্ধ্বনতি? এই নতিটা বেশি ঊর্ধ্বনতি না? তাহলে যত নতি মানে ঢাল বেশি তত বেশি ঊর্ধ্বগামী, তত সাই করে উপরে উঠে যাবে। বোঝা গেছে? তাহলে মাথায় থাকবে এটা। তাহলে কেউ যদি এখন তোমাকে y=mx টাইপের একটা রেখা দেয়, তাহলে চোখ বন্ধ করে বলবা এটা মূলবিন্দুগামী সরল রেখা এবং এমটা হচ্ছে নতি বা ঢাল। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? y=mx এই টাইপের যদি একটা রেখা দেয় তাহলে সেটা চোখ বন্ধ করে, তোমার আর পয়েন্ট ধরা লাগবে, এভাবে পয়েন্ট বিন্দু ধরে ধরে রেখা আঁকা লাগবে না, তুমি একেবারে মূলবিন্দুগামী সরল রেখা এঁকে ফেলবা এবং এম হবে নতি মানে ঢাল। এটাকে ইংরেজিতে বলা হয় স্লোপ। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসো, যদি রেখাটা এরকম হতো, যদি রেখাটা এরকম হতো y= ধরো 2x + 3 এরকম যদি হইতো, যদি বলতাম এরকম আঁকো, তাহলে ব্যাপারটা কি হইতো বলো তো? তাহলে তখন আসো একটা ছক করে ফেলি, তাহলে বুঝতে পারবো যে ব্যাপারটা কি হইতো। এখানে x, এখানে y, x এর মান 0, y এর মান 0 না, কিন্তু x এর মান 0 হলে y এর মান 3, x এর মান 1 হলে y এর মান 5, x এর মান 2 হলে 2 দুগুণে 4, 5 6 7, x এর মান যদি 3 হয় 3 দুগুণে 6 7 8 9 9, x এর মান যদি 4 হয় 4 দুগুণে 8 9 10 11, এই যে এরকম। এবার রেখাটা কেমন বলো তো? এবার শোনো, দেখো তুমি নিজেই বুঝতে পারবা এবার রেখাটা কেমন। এটা x অক্ষ, এটা y অক্ষ। এবার x এর মান 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা 0। দেখো এবার ভালো করে বোঝো, x এর মান যখন 0 তখন y এর মান কিন্তু 0 না। x এর মান যখন 0 তখন y এর মান 1 1 2 3। ঠিক আছে? কোন বিন্দু? এই বিন্দু। x এর মান যখন 0 তখন y এর মান এটা। এবার x এর মান যখন 1, y এর মান তখন 5, তাহলে 3 4 5 এটা, এই যে এটা। x এর মান যখন 2 তখন 7, 2 হলে 5 6, এই যে 7, তাহলে তখন হচ্ছে এটা এটা। 3 হলে দেখো 9 8, এই যে 9, 3 হলে 9 এই। এবার দেখো এবারও একটা সরল রেখা, কিন্তু সেটা মূলবিন্দুগামী না। দেখছো মূলবিন্দুগামী হয়েছে? বলো মূলবিন্দুগামী হয়েছে? না, মূলবিন্দুগামী হয়নি, সরল রেখা হয়েছে বাট মূলবিন্দুগামী না। দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়েছে এই পয়েন্ট থেকে, আর এইটুকুর মান কত? এইটুকুর মান হচ্ছে 3, এই যে 3। তাহলে এই টাইপের রেখাগুলো কেমন? এটাও সরল রেখা। তো এই টাইপের রেখাগুলো কেমন? এই টাইপের রেখাগুলো হচ্ছে, দেখো বোর্ডে তাকাও, এটা y, এটা x, তাহলে y=mx না, কিন্তু y=mx না, y=mx প্লাস আবার একটা সংখ্যা। তো এই সংখ্যাটাকে আমরা বলবো c। তাহলে বলো তো এই টাইপের সমীকরণ হইলে তখন গ্রাফটা কেমন হবে? এই টাইপের সমীকরণ হইলে সরল রেখা হবে বাট মূলবিন্দুগামী না, মূলবিন্দুগামী না। এখান থেকে শুরু করে, এই যে এখান থেকে শুরু করে এইভাবে চলে যাবে। তাহলে এইটুকুর নাম কি? এইটুকুর নাম মিলাও, এইটুকুর মান কি? এইটুকুর মান 3, তাহলে এখানে কত? c, তাহলে এইটুকু হচ্ছে c। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে c।
তাহলে y ইকুয়াল টু mx প্লাস সি। ওকে, তাহলে সরল রেখা আমি তোমার এবার বলি, সরল রেখা চেনার উপায়। y এর পাওয়ার y ও x এর ঘাত 1 হবে, ঘাত হবে 1 হবে, y এর ঘাতও 1, x এর ঘাতও 1 হবে। তাহলে সমীকরণ দেখে আমরা চিনে ফেলবো সে হচ্ছে সরল রেখা। বলো সত্যি কিনা, কথাটা সত্যি কিনা, বলো সত্যি কিনা। এখানে এই সমীকরণে দেখো y ইকুয়াল টু 2x প্লাস 3, বলো x এর পাওয়ার কত, ঘাত কত, 1, y এর ঘাত কত, 1, তাহলে x এর ঘাতও 1, y এর ঘাতও 1, ঠিক আছে, x এর ঘাতও 1, y এর ঘাতও 1, তাহলে সেটা সরল রেখা। y ইকুয়াল টু mx হলেও তখনও তাই ছিল, দেখো এই সমীকরণে এই যে y ইকুয়াল টু mx, y এর ঘাত 1, x এর ঘাতও 1, তাহলে সরল রেখা, চোখ বন্ধ করে। তাহলে সরল রেখা চেনার উপায় বুঝলাম। আর y ইকুয়াল টু mx এটা হচ্ছে মূলবিন্দুগামী রেখা, মূলবিন্দুগামী, মূলবিন্দুগামী, এই যে এরকম এরকম রেখা, এটা y অক্ষ, এটা x অক্ষ, মূলবিন্দুগামী রেখা। আর y ইকুয়াল টু mx প্লাস c এই টাইপের হলে তখন গ্রাফটা কেমন হবে, তখন গ্রাফটা সরল রেখা বাট মূলবিন্দুগামী না, এই যে এইটা c দেন এরকম রেখা। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখো, তাহলে গ্রাফটা আঁকতে পারবো, ঠিক আছে। এবার আসো আমরা এখন গতির গ্রাফ আঁকবো। তো প্রথমে আসো সমবেগের গ্রাফ, সমবেগের গ্রাফ আঁকতে চাই, সমবেগের গ্রাফ। দেখো সমবেগের 3টা গ্রাফ আঁকবো। একটা হচ্ছে সরণ বনাম সময়, সরণ বনাম সময়, একটা হচ্ছে বেগ বনাম সময়, আর একটা হচ্ছে ত্বরণ বনাম সময়। কয়টা গ্রাফ, 3টা। আসো প্রথমে সরণ বনাম সময়। একটা গাড়ি সমবেগে চলছে, তো একটা গাড়ি যদি সমবেগে চলে, একই বেগে যদি চলে, দেখো একই বেগে চলছে, ধরো বেগের মান v হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, বেগের মান 2 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি চিন্তা করো তো, গাড়িটা ধরো x0 থেকে যাত্রা শুরু করছে, মানে s0, তাহলে এটা t সময়, এই সময় s। বলো তো আমরা মানগুলো বসাই, চিন্তা করো, আমার হাতের দিকে তাকাও, সমবেগে যাত্রা শুরু করছে, কখনো বেগ বাড়ছে না কমছে না, সব সময় বেগটা একই আছে, এভাবে যাত্রা শুরু করছে। আমরা চিত্র এঁকে দিছিলাম না, মনে আছে? তাহলে বেগের মান 2 মিটার পার সেকেন্ড, এই কথার অর্থ কি, সেকেন্ডে গাড়িটা 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার করে আগাচ্ছে, সেকেন্ডে 2 মিটার করে আগাচ্ছে, সেকেন্ডে 2 মিটার করে আগাচ্ছে, বুঝছো? তাহলে প্রথমে আসো, যখন t0 ছিল তখন তো s0ই, যখন t 1 সেকেন্ড তখন কয় মিটার গেছে, তখন 2 মিটার গেছে, সেকেন্ডে 2 মিটার। পরে যখন 2 সেকেন্ড সময় হয়েছে তাহলে আরো 2 মিটার, তাহলে টোটাল 4 মিটার। তারপরে যখন 3 সেকেন্ড হয়েছে আরো 2 মিটার, 6 মিটার। যখন 4 সেকেন্ড হয়েছে তখন আরো 2 মিটার, 8 মিটার। এবার তুমি বলো গ্রাফটা কেমন হবে? আমি আর বলবো না গ্রাফটা কেমন হবে, এবার তোমার বুদ্ধি দিয়ে বলতে হবে। আমি দেখতে চাই তুমি কত ভালো বুদ্ধি খাটাইতে পারো। কেমন গ্রাফ হবে? এরকম একটা সরল রেখার গ্রাফ হবে না? বলো সরল রেখার গ্রাফ হবে না? টি এর মান দেখো, t0 s0, টি এর মানটা বাড়ছে 1 2 3 4, সরণের মানটাও বাড়ছে, টিও বাড়ছে সরণ বাড়ছে, টিও বাড়ছে সরণ বাড়ছে, টিও বাড়ছে সরণ বাড়ছে, টিও বাড়ছে সরণ বাড়ছে, এইরকম একটা রেখা পাওয়া যাবে। বুঝতে পারছো? আমি যদি মানগুলো বসাই, দেখো এই মানগুলো যদি তোমার মনে হয় যে ভাই আমি আপনার বিশ্বাস করি না, এই মানগুলো তুমি এখানে বসাও, বসাইলে দেখো তো এরকম একটা রেখা পাবা না, একটা সরল রেখা পাবা না, সরল রেখা। তাহলে এই হচ্ছে সমবেগের ক্ষেত্রে সরণ বনাম সময়ের গ্রাফ, সরণ বনাম সময়ের লেখচিত্র, বুঝলা? এটা হচ্ছে আমরা মান ধরে ধরে আঁকলাম। এইবার তোমার আমি একটা মজার জিনিস শিখাবো, একটা মজার জিনিস শিখাবো, সেটা হচ্ছে ইকুয়েশন থেকে গ্রাফ আঁকা। আচ্ছা এস বনাম টি না, তো সমবেগে এস এর সূত্রটা বলো তো দেখি। এস ইকুয়াল টু কি? ভিটি, এস ইকুয়াল টু ভিটি, ভি হচ্ছে সমবেগ, ভি এর একটা নির্দিষ্ট মান আছে। যেমন এস ইকুয়াল টু ধরো 2t,
তাহলে সমীকরণটা এরকম না? এস কোন অক্ষে নেওয়া হয়েছে? কোন অক্ষ এটা? ওয়াই অক্ষ। টিটাকে কোন অক্ষে নেওয়া হয়েছে? এক্স অক্ষ। আর এই দুই একটা ধ্রুবমান না, যারে আমরা বলবো স্লোপ অর্থাৎ ঢাল এম। তাহলে এইবার তুমি বলো এটা কার রেখা নির্দেশ করতেছে? কেমন রেখা নির্দেশ করতেছে? সরল রেখা। y = mx, মূল বিন্দুগামী সরল রেখা। তাই হয়েছে আমরা এঁকে ফেলছি। বোঝা গেছে? এবার আসো বেগ বনাম সময়। এটা সহজ। বেগ বনাম সময় এটা তো খুবই সহজ। বেগ তো একটা ধ্রুবমান, বেগটা কনস্ট্যান্ট না? কনস্ট্যান্ট মানে ধ্রুবক, ধ্রুবমান। যেমন বেগের মান, এই উদাহরণ দিছিলাম, বেগের মান কত? 2 মিটার/সেকেন্ড। সব সময় কত? 2। তাহলে এইদিকে তাকাও, বেগের মান কখনো বাড়ছে না। বেগের মান কত বাড়ছে না? 1 সেকেন্ড যখন, তখনও বেগের মান ধরো 2। 2 সেকেন্ড যখন, তখনও বেগের মান 2। বুঝছো? এই যে এটা 2, এটা 3, হ্যাঁ, এরকম 2 3 এভাবে যাচ্ছে, কিন্তু বেগের মান তো বাড়ছে না, সবসময় তো 2 আছে। বেগের মানটা সবসময় কনস্ট্যান্ট, একটা ভি মান আছে। যখন 3 সেকেন্ড তখন বেগের মান 2, যখন 4 সেকেন্ড তখনও বেগের মান 2। তাহলে রেখাটা কেমন হবে? এরকম একটা রেখা না? এরকম একটা রেখা পাওয়া যাবে না? তাহলে বেগ বনাম সময়ের গ্রাফ কেমন হবে বলো তো? বেগ বনাম সময়ের লেখচিত্র কেমন হবে বলো? এই রেখাটা কেমন রেখা? এটা কি এক্স অক্ষ না? এক্স অক্ষ। তাহলে এই রেখাটা পাওয়া যাবে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। বলো সত্য কিনা? এখানে সরণ বনাম সময় লেখচিত্র কেমন পাওয়া যাবে? মূল বিন্দুগামী সরল রেখা। মূল বিন্দুগামী সরল রেখা পাওয়া যাবে। আর ত্বরণ বনাম সময় আঁকতে হবে। ত্বরণ বনাম সময়, সমবেগের ক্ষেত্রে বেগ তো কনস্ট্যান্ট, তো ত্বরণ কত? একটা বড় 0। তাহলে সময়ের মান 1 সেকেন্ড ত্বরণ 0, 2 সেকেন্ড ত্বরণ 0, 3 সেকেন্ড ত্বরণ 0। তাহলে ত্বরণ সবসময় 0। তো ত্বরণ এ না এটা? তো ত্বরণ 0 কোথায়? এই না 0, এই যে মূল বিন্দু। তাহলে ত্বরণের গ্রাফ আঁকতে হবে, কিন্তু আঁকবো। এটাই হচ্ছে ত্বরণের গ্রাফ, শেষ, আঁকা হয়ে গেছে। এটাই ত্বরণের গ্রাফ। ত্বরণের গ্রাফ আর কি আঁকবো? ত্বরণ তো 0, এ কত? 0। তুমি এরকম একটা দাগ দিয়ে দিতে পারো এইখানে, একেবারে এক্স অক্ষের এখানে একটা দাগ দিয়ে দিতে পারো যে ভাই দেখো আমার ত্বরণটা হচ্ছে 0, সময় যা হবে হোক আমার ত্বরণটা 0। তুমি এরকম একটা দাগ দিয়ে দিতে পারো, এরকম একটা দাগ দিয়ে দিতে পারো। বুঝতে পেরেছি? এবার আসো সমত্বরণের গ্রাফ আঁকবো। এবার ত্বরণের গ্রাফ। তাহলে সমত্বরণ সমত্বরণের গ্রাফ। তো সমত্বরণের ক্ষেত্রে এরকম 3টা গ্রাফ হবে। একটা হচ্ছে এস বনাম টি, আর একটা হচ্ছে ভি বনাম টি, আর একটা হচ্ছে এ বনাম টি। এ বনাম টি। দেখো এইটা একটু ভালো করে বুদ্ধি খাটায় বুঝবা। সমত্বরণের গ্রাফ, এবার গাড়ির ত্বরণ হচ্ছে, তার মানে বেগ বাড়ছে। তাহলে সমীকরণ কি? সমীকরণ হচ্ছে এস = ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আসো আমরা আদি বেগটাকে 0 ধরি, তাহলে সুন্দর করে চিত্র আঁকতে পারবো। ধরি আদি বেগ u0 ধরলাম। তাহলে সরণ এস হচ্ছে হাফ এ টি স্কোয়ার না? হাফ এ টি স্কোয়ার। এর মান একটা ধ্রুব মান থাকবে, ত্বরণের একটা ফিক্সড মান থাকবে। সমত্বরণে যাচ্ছে, ত্বরণের একটা ফিক্সড মান, কিন্তু বেগটা বাড়ছে। ত্বরণের ফিক্সড মান অর্থাৎ এটা কনস্ট্যান্ট, এ ধ্রুবক। তাহলে দেখো তো ভাই, এ যদি ধ্রুবক হয় তাহলে এটা কি সরল রেখা? না 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 না। কেন? অনেকে বলছে ভাই দেখেন এটা ওয়াই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এক্স। নো নো, এটা এক্স না, এটা এক্স স্কোয়ার। এটা টি স্কোয়ার, টি না। এটা এক্স স্কোয়ার, এক্স হবে না। বুঝছো? এটা কি বুঝতে পারছো? তাহলে এই রেখাটা কেমন রেখা? কেমন রেখা চিন্তা করো তো। হাফ এ তো ধ্রুবক, হাফ এ ধ্রুবক। ধরো এর মান যদি 2 হয়, ধরি, আমি তোমাকে বোঝানোর জন্য ধরতেছি, ধরি এর মান 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তা এ যদি 2 হয়, এর মান যদি 2 বসাই, তাহলে 2 আর 2 কাটাকাটি না? তাহলে অতএব এস = টি স্কোয়ার না? ব্যাপারটা এরকম না?
এস ইকুয়াল টু টি স্কোয়ার। তো এস ইকুয়াল টু টি স্কোয়ারের গ্রাফ কেমন হয় তুমি আমার বলো, এস ইকুয়াল টু টি স্কোয়ারের গ্রাফটা কেমন হয়? দেখো আমি কয়টা মান ধরি, তো কিছু না পারলে মান ধরবা, তাহলে আন্দাজ করতে পারবা যে গ্রাফটা আসলে কেমন হবে। দেখো টি, এটা এস, টি জিরো হলে এস জিরো, গুড। টি জিরো হলে এস এর মান জিরো, কিন্তু টি এক হলে এস এর মান এক। আচ্ছা টি দুই হলে, দুই হলে দুই দুগুণে চার। আচ্ছা তিন হলে তিন তরক্ষে নয়, চার হলে চারি চারি 16। বুঝতে পারলা? তাহলে চিন্তা করো তো, এটা 0 1 2 3, এটা 4। ওকে, তো যখন তাকাও ভালো করে বোর্ডে তাকাও, যখন টি 0 তখন এস 0, টি যখন 0 তখন এস 0। এই যে টি যখন 1 তখন এস এর মান 1। এই ধরো এটা 1, এটা 2, আমি এস অক্ষ একটু চাপাই নিলাম 3। কেন? কারণ এস এর মান দেখো 16, আমার তো 16 এখানে ধরাইতে হবে, তাও আমি ধরাইতে পারবো না, চাপাই রাখছি তাও ধরাইতে পারবো না। 4, এটা 5, এটা 6, এটা 7, এই যেটা 8, এই যেটা 9, বুঝছো? তাহলে 1 1 1 1, এই যে এই পয়েন্ট। আচ্ছা 2 কত? 2 2 2 4, 2 4, এই 2 4, এই 3 9, 3 9, সাই করে 9 হয়ে গেছে, 3 সাই করে 9 হয়ে গেছে। তাহলে এটা একটা সরল রেখা, আসো এই দেখো সরল রেখা আঁকি, দেখি সরল রেখা মেলে কিনা। এই এই তারপরে এই, হাই রে, এটা তো সরল রেখা হলো না, এটা তো সরল রেখা হলো না। সরল রেখা হলে তো এই হওয়ার কথা ছিল, অথবা এই হওয়ার কথা ছিল, অথবা এরকম হওয়ার কথা ছিল, মানে হলো না তো। তাহলে এই রেখাটা কেমন? রেখাটা বক্র রেখা। দেখো এই বিন্দু দিয়ে যাবে, তারপর এই বিন্দু দিয়ে যাবে, তারপর এই বিন্দু দিয়ে যাবে, তারপর এই বিন্দু দিয়ে যাবে, বুঝলা? তাহলে দেখো রেখাটা এরকম একটা বক্র রেখা, এরকম রেখাটা এরকম একটা বক্র রেখা, এই যে এইভাবে যাবে, সরল রেখা না। তাহলে বক্র রেখা, সমীকরণটা হবে এরকম, গ্রাফটা হবে এরকম। বুঝতে পারছো? বোঝা গেছে? হয়ে গেল, শেষ হয়ে গেল গ্রাফ আঁকা। তাহলে সরণ বনাম সময়, তাহলে সরণ বনাম সময়ের গ্রাফটা কেমন? এই দেখো এরকম, এটা টি, এটা এস, গ্রাফটা হবে এরকম, এরকম গ্রাফ হবে। ওকে, ঠিক আছে, মানগুলো বসাইছি 1 1 2 4, দেখো 2 4 3 9, তাহলে এইরকম একটা বক্ররেখা হয়ে গেল, শেষ। এবার আসো বেগ বনাম সময়। এবার কিন্তু বেগটা বাড়ছে, বেগ বনাম সময়। যদি ইউ 0 হয়, ইউ যদি 0 হয়, আদি বেগ যদি 0 হয়, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ইউ তো 0, তাহলে ভি ইকুয়াল টু হবে এটি, আর এ হচ্ছে ধ্রুবক। যেমন এর মান দেখো কত ছিল, এর মান ধরি 2, ধ্রুবক মান 2। এইবার আসো ওয়াই অক্ষে তুমি কি নিছো? ভি। এই যে ভি এর নিচে ওয়াই বসালাম, ওয়াই অক্ষে ভি নিছি। আর টি তুমি কোন অক্ষে নিছো? এক্স অক্ষে। আর 2 কি? 2 তো একটা ধ্রুবক মান, 2 একটা ধ্রুবক মান, তাহলে 2 মানে এম, 2 মানে এম। দেখো ভি এর পাওয়ার 1, টি এর পাওয়ার 1, এখানে ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1, তো সুন্দর মিলে গেল না? সমীকরণটা মিলে গেল না? তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স। আচ্ছা এইটা হবে মূলবিন্দুগামী, এইটা হবে মূলবিন্দুগামী। দেখো ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, বা এভাবে বুঝো ভি ইকুয়াল টু 2টি না, ভি এর মান টি এর মানের সাথে 2 গুণ করে করে বাড়বে। তার মানে দেখো তাকাও, টি এর মান 0 হলে ভি এর মান 0, টি এর মান 1 হলে ভি এর মান 2, টি এর মান 2 হলে ভি এর মান 4, টি এর মান 3 হলে ভি এর মান 6, এভাবে বাড়তে থাকবে। তাহলে গ্রাফটা হচ্ছে এরকম। তা আমি সমীকরণের সাথে মিলাই ফেলবো, হয়ে যাবে, আমার তো এত সময় নাই। অনেকে বলতে ভাই আদিবেগ ইউ 0 হলে গ্রাফটা এটা। আচ্ছা ইউ যদি 0 না হতো, ইউ 0 না হলে, ইউ ইকুয়াল টু নট 0 হলে, তখন সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হতো, তখন ইউ প্লাস এটি হতো। বলো তো তখন গ্রাফটা কেমন হতো? দেখি কার বুদ্ধি
আছে আমি একটু দেখতে চাই, তখন গ্রাফটা কেমন হতো? অলরেডি আমি তোমাকে শিখাইছি, দেখি কে ধরতে পারে, কে বুদ্ধিমান, আমি একটু দেখতে চাই। বলো, যদি ইউ 0 না হতো তাহলে কেমন হইতো? সরল রেখা, কোন সরল রেখা? কোন সরল রেখা? সরল রেখা, ইয়েস, y = mx + c। এই তো অনেকে বলে ফেলছে, গুড, ভেরি গুড। তখন এই দেখো টি এর মান, এই যে t0 না, এই পয়েন্টে t0 না, 0, t0, তখন একটা বেগ ছিল, এই যে এটা আদি বেগ। তারপরে বেগটা বাড়ছে সময়ের সাথে। চিন্তা করো, দেখো সময়ের সাথে বেগটা হ্যাঁ বাড়ছে, কিন্তু আদি বেগ আছে তো, তাহলে t0-তে একটা আদি বেগ আছে, এই যে এটা হচ্ছে আদি বেগ। তারপরে সময়ের সাথে বেগটা এইভাবে বাড়ছে, তখন হয়তো এরকম রেখা, তাই না? v = u + at, তাহলে v এর মানটা t0 হলে দেখো u থাকবে, এই যে t0 বসাও, t0 বসাইলে দেখো v u থাকবে, t0-তে আদি বেগ, এই যে এটা u থাকবে। তারপরে সময়ের সাথে বেগের মানটা আস্তে আস্তে বাড়বে। এবং মজার ব্যাপার হচ্ছে, মিলাইলে দেখো এটা y = mx + c। কিভাবে? এই যে v হচ্ছে y অক্ষে, v y অক্ষে, t কোন অক্ষে? t x অক্ষে, t x অক্ষে। a কি? a হচ্ছে ধ্রুবক m, আর u কি? ইউটাই হচ্ছে সেই c। দেখো y = mx + c। দেখছো? বুঝছো? এইবার আসো, a বনাম t এর গ্রাফ, সমত্বরণ, সময়ের সাথে ত্বরণের মান চেঞ্জ হবে না। ত্বরণের মান, এই দেখো এর মান 2, আমরা ওই যে 2 ধরছিলাম, এর মান 2, তাহলে সময় যাচ্ছে 2, সময় যাচ্ছে আরো 2, সময় মানে আরো 2 না 2, সময় যাচ্ছে সব সময় 2, তাহলে ত্বরণের মানটা এবার এরকম হবে। গ্রাফটা এই যে ত্বরণের গ্রাফটা হবে এরকম, যে এ একটা কনস্ট্যান্ট মান, বুঝলা? এটা সমত্বরণে রাখছি, তুমি আমাকে সমমন্দনের গ্রাফটা এঁকে দিবা। এটা ত্বরণের সমমন্দনের গ্রাফটা এঁকে দিবা, সমমন্দনের গ্রাফ। এখানে 3টা গ্রাফ আমরা এঁকে দিবা, নাও তাড়াতাড়ি, চটপট 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 এঁকে দিতে হবে। এস, এবার একটু উপরে উঠাই আর কি, এটা এস, এটা টি, ওকে, এস টি, এটা ভি, এটা টি, এটা এ, এটা টি। অনেকে বলতে ভাই আপনি নিচের দিকে কেন রাখতেছেন? বুদ্ধিমানের জন্য ইশারা যথেষ্ট। নিচের দিকে কেন রাখতেছি চিন্তা করো, কেন নিচের দিকে রাখতেছি, কেন এখানেই শেষ করলাম না, এরকম কেন করলাম না, কেন নিচের দিকে রাখলাম? আশা করি একটু বুদ্ধি খাটাইলে বুঝে যাবা। হ্যাঁ, গ্রাফটা নিচে যাবে, গুড। দেখো আমরা আদিবেগ u0 ধরে আঁকি, এস এর গ্রাফটা u0 ধরে আঁকি, তাহলে সুবিধা হবে। u0 ধরে, আর এর মান এবার -2 মিটার/সেকেন্ড স্কয়ার, বুঝছো? সমমন্দনের গ্রাফ, সমমন্দন -2, তাহলে s = ut -12 at², বুঝছো? -12 at², তাহলে অতএব s = u0 -12, এর মান ধরো 2, এই যে 2, আবার এর মান -2 বসানো, তাহলে কিন্তু আবার ত্বরণ হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। এই মাইনাসটা আমি কেন দিলাম? এই মাইনাসের কারণেই তো দিলাম আর কি, বুঝতে পারছো? t², 2 2 কাটাকাটি। এইবার দেখো s = -t², s = -t², অর্থাৎ টি এর মান তুমি বসাবা কিন্তু এস এর মান আসবে মাইনাস, টি এর মান বসাবা কিন্তু এস এর মান মাইনাস আসবে। দেখো তো বুদ্ধিমানরা বুঝো কিনা, এস সমান সমান t² রাখছিলাম না আগের বার? দেখো তো এস সমান সমান t² রাখছিলাম না? তখন গ্রাফটা উপরের দিকে এরকম উঠছে। তাহলে তুমি বলো এস সমান সমান -t², এই গ্রাফটা কেমন হবে? এস সমান সমান -t², এই গ্রাফটা কেমন হবে? এস সমান সমান t² যদি এভাবে যায়, তাহলে এস সমান সমান -t², তাহলে টি এর মান বসাইলে এস এর মানগুলো মাইনাস পাবো, সেম মানই পাবো, জাস্ট খালি মাইনাস মান পাবো। গ্রাফটা এদিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে গ্রাফটা কোন দিকে যাবে? দেখো নিচের দিকে যাবে। এই জিনিসগুলো কিন্তু অনেকে বুঝে না, বুঝছো? এবং মনে করো 9 10 আজীবন এই যন্ত্রণা নিয়ে বেড়াই, কনফিউশন নিয়ে বেড়াই, কিন্তু তোমার কি আর কোনো কনফিউশন থাকলো বলো? তাহলে এটা কোন দিকে যাবে? এটা নিচের দিকে যাবে, এরকম ভাবে। সরল রেখা হবে ভাই, এটা সরল রেখা হবে? নো, সরল রেখা হলে টি এর পাওয়ার 2 থাকতো, সরল রেখা হলে টি এর ঘাত
এক এস এর ঘাত হইতো এক, তাহলে সরল রেখা হইতো। এটা তো এরকম বক্ররেখার মতো হবে। আগে এস ইকুয়াল টু টি স্কোয়ার এরকম একে দেখাইছি, তাহলে এস ইকুয়াল টু মাইনাস টি স্কোয়ার গ্রাফটা হবে এরকম। হয়ে গেল? বোঝা গেছে? এবার আসো বেগের গ্রাফ। তাহলে ইউ জিরো ধরে আঁকি। আগে ইউ জিরো ধরে বেগের গ্রাফ ভি ইকুয়াল টু ইউ জিরো মাইনাস এটি, ইউ মাইনাস এটি। ওকে, তাহলে ভি ইকুয়াল টু ইউ জিরো মাইনাস ধরো 2t, তার মানে ভি ইকুয়াল টু মাইনাস 2t। বলো গ্রাফ কেমন হবে? ভি ইকুয়াল টু মাইনাস 2t, বলো গ্রাফটা কেমন হবে? চিন্তা করো, ভি এর মান টি এর মানের সাথে সাথে বাড়ছে, কিন্তু মাইনাস মানে বাড়ছে। যেমন বসাও, আসো টি জিরো বসাই, টি জিরো ভি জিরো, টি জিরো ভি জিরো। এখানে টি এর মান যখন 1, তখন ভি এর মান কত তুমি বলো? 1 হলে কত? -2, উপরের দিকে +2, নিচের দিকে -2, নিচের দিকে -2, নিচের দিকে ধরো -2, তার মানে এই পয়েন্ট। তারপরে টি এর মান 2 বসাও তো, 2 বসালে 2 দুগুণে -4, ভি তখন -4। এখানে যদি 2 বসাই তাহলে তখন -4, এই যে এটা -4 এই পয়েন্টে। তাহলে এই পয়েন্ট, তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, আর কি আঁকতে হবে? এই তো হয়ে গেল। তাহলে গ্রাফটা সরল রেখা, কিন্তু এবার ঊর্ধ্বগামী না, এবার নিচের দিকে নিম্নগামী। এই তাহলে তুমি এবার আমাকে বলো তো, ইউ নট জিরো হলে গ্রাফটা কেমন হতো? ইউ নট জিরো হলে তখন গ্রাফটা কেমন হইতো? তখন গ্রাফটা ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি থাকতো, তখন ভি ইকুয়াল টু হইতো ইউ মাইনাস 2t। বুঝছো? বলো তো তখন গ্রাফটা কেমন হইতো? তখন গ্রাফটা কিভাবে হইতো? দেখো এদিকে তাকাও, আমি আগে তোমারে বুঝাই, মানে সমীকরণ দেখে আঁকা বুঝাই। তখন ভি ওয়াই টি এক্স অক্ষে, তাহলে এটা এম, সরি ইউটা হচ্ছে সি, মাইনাস 2টা কি এম। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি, মাইনাস এম এক্স প্লাস সি। শোনো একটা কথা শোনো, এদিকে তাকাও, তাকাও তাকাও তাকাও, প্লাস এম এক্স যদি হয়, ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স, তাহলে সাই। ওয়াই ইকুয়াল টু বলো প্লাস এম এক্স হলে সাই, আর ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স হলে সুই। বলো বলো, ওয়াই ইকুয়াল টু প্লাস এম এক্স উন্নতি সাই, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স হলে অবনতি সুই। এরকম, বুঝছো? সাই সুই। তাহলে দেখো ওয়াই ইকুয়াল টু, এই দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স, দেখছো? দেখো ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স সুই। তাহলে বুঝছো? তাহলে এবার আসো সি, সি কোথায়? এই যে আদিবেগ সি, এই যে টি জিরোতে, দেখো টি জিরোতে এই যে আদিবেগ আছে, গাড়ির একটা আদিবেগ ইউ আছে। তারপরে মাইনাস এম এক্স, অর্থাৎ তারপরে দেখো এদিকে তাকাও, ভালো করে বোঝো। প্রথমে টি জিরোতে তার একটা বেগ ছিল, বেগটা সময়ের সাথে বাড়েনি কমে গেছে, বাড়েনি কমে গেছে এরকম। এই যে বুঝতে পারছো? মাইনাস সুই। ক্লিয়ার? এই হচ্ছে গ্রাফ। যদি আদিবেগ 0 হইতো তাহলে 0 থেকে সুই, আর আদিবেগ যদি ইউ থাকে তাহলে ইউ থেকে তারপরে সুই। ওকে, এবার আসো বলো, এটা বলো, এটা কি মন্দন। এবার মন্দন, তাহলে মন্দন হলে এরকম? নো, এটা তো ত্বরণ হয়ে গেল রে ভাই। মন্দন মানে কি? এ মাইনাস না, এই যে মাইনাস না, এর মান দেখো তো -2 না, তাহলে তখন গ্রাফটা হবে এই যে এরকম। সময়ের সাথে মন্দনের মানটা ফিক্সড মান, মন্দন বাড়ছেও না কমছেও না, বাড়ছেও না কমছেও না, মন্দন ডান। এবার তোমাকে আরেকটা মজার জিনিস দেখাবো, ঠিক আছে? এবার তোমাকে আরেকটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে তুমি আমাকে সমীকরণ দিবা, আমি পটাশ পটাশ করে চিত্র এঁকে ফেলবো। ঠিক আছে? সমীকরণ দিবা, আমি পটাশ পটাশ করে চিত্র এঁকে ফেলবো। দেখো যদি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো গ্রাফ হয়, ভালো করে চেনো, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে গ্রাফটা কেমন হবে জানো? এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ। আমি তোমারে কয়েকটা গ্রাফ আঁকা শিখাই। এই যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই টাইপের গ্রাফ,
সমীকরণ যদি এই টাইপের হয় তাহলে গ্রাফ কেমন হবে? সরল রেখা হবে? প্রথমে আমার বলো, সরল রেখা হবে? নো, সরল রেখা হবে না। কেন? কারণ ওয়াই এর পাওয়ার তো 1, এক্স এর পাওয়ার 2। সরল রেখা হইতে গেলে ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 1 হতে হবে, তাহলে সে সরল রেখা। তাহলে এটা কি রেখা? এটা বক্ররেখা। তো বক্ররেখা প্রথমে আসো গেস করি হিসাবটা কেমন হবে। এক্স এর মানের বর্গ হয়ে হয়ে ওয়াই এর মানটা হবে। এক্স এর মানের বর্গ হয়ে হয়ে, তাকাও, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, 2, ওয়াই এর মান 4, এক্স এর মান 3, ওয়াই এর মান 9, 4, 16, 5, 25, 25 কোথায়? উপরের তলায় চলে গেছে, ছেড়ে উপরের তলায় চলে গেছে, গ্রাফে আর ধরে নাই। তাহলে চিন্তা করে দেখো এক্স এর মানটা 1 1 1 1 করে বাড়তেছে, কিন্তু ওয়াই এর মানটা বর্গ হারে লাভ দিয়ে বাড়তেছে। তার মানে এইরকম লাভ দিয়ে বাড়বে, বুঝো? এক্স এর মানের সাথে সাথে ওয়াই এর মান এক্স এর বর্গ হয়ে বেড়ে যাচ্ছে, তার মানে এরকম সাই করে বেড়ে যাচ্ছে, বুঝলা? এরকম উপরের দিকে। তাহলে গ্রাফটা এরকম, এই যে বুঝে আঁকলাম, বুঝছো? এদিকে তাকাও, ভালো করে তাকাও, বলো তো এক্স এর মান তো এদিকে পজিটিভ মান, এক্স এর মান যদি এদিকে নিয়ে আসি তাহলে নেগেটিভ মান না? এদিকে মাইনাস এক্স অক্ষ না? মাইনাস এক্স অক্ষ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এক্স এর মান মাইনাস বসাইলে তো ওয়াই এর মান প্লাস হয়ে যাবে। তাহলে এক্স এর মান -1, তাকাও, -1, ওয়াই এর মান হবে 1, ওয়াই এর মান হবে 1, ওয়াই এর মান কিন্তু -1 না। এক্স এর মান -2, -2 এর বর্গ, -2 তার বর্গ হচ্ছে 4, বুঝলা? এইখানে। তারপরে এক্স এর মান 3, তাহলে 3 হলে আরো উপরে 9, আরো উপরে 9, এরকম। তাহলে এই বিন্দু এইভাবে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। এই তাকাও, নিচের দিকে, নিচের দিকে না। ওয়াই এর মান তো পজিটিভ, এক্স এর মান নেগেটিভ, কিন্তু ওয়াই এর মান কি? পজিটিভ, বুঝলা? এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ। এক্স এর মান নেগেটিভ, কিন্তু ওয়াই এর মান তো বর্গ, তাহলে ওইটাও পজিটিভ। তার মানে গ্রাফ তো তাহলে ভাই এই দিকেও এরকম। ইয়েস, তাহলে এর গ্রাফ হচ্ছে এরকম। এটা হচ্ছে আমি তোমারে আঁকা শিখালাম, ডান, আঁকা শিখালাম। এইবার শোনো, শর্টকাট ট্রিক্স বলি তোমারে। আচ্ছা, এটার পরে বলি, আগে তুমি আমাকে বলো তো, যদি এরকম হয় তখন গ্রাফটা কেমন হবে? এটা এক্স, এটা -x, এটা ওয়াই। সমীকরণ যদি এরকম হয় যে y = -x², বলো এরকম যদি হয় তাহলে গ্রাফটা কেমন হবে? অলরেডি এঁকে আসছি কিন্তু, বলো তখন কিরকম হবে? কি ব্যাপার, আমি বেঁধে গেলাম কেন? আচ্ছা, বলো এবার কেমন হবে? এবার দেখো এক্স এর মান যা বসাবা, সামনে কিন্তু একটা মাইনাস থাকলো, তাহলে ওয়াই এর মান এবার কিন্তু মাইনাস হবে। দেখো এক্স এর মান 1 বসাও, 1 এর বর্গ, তাহলে ওয়াই -1, এক্স এর মান 1 বসালে ওয়াই -1, এক্স এর মান 2 বসাও, 2 এর বর্গ 4, তাহলে ওয়াই তখন -4, ওয়াই তখন -4 নিচের দিকে, তাহলে তখন সুই করে নিচের দিকে যাবে, তখন নিচের দিকে থাকবে। ঠিক একইভাবে এই পাশে কেমন হবে? এক্স এর মান যদি এখানে মাইনাস বসো, তো মাইনাসের তো বর্গ করলে প্লাসই হবে, তো আলটিমেটলি সামনে এই মাইনাসটা থাকবেই, তখন এদিকে নিচের দিকে। তাহলে গ্রাফ হবে এরকম। তাহলে সুন্দর করে এটা মাথায় রাখবা, এইটা কিন্তু অনেক জায়গায় লাগবে। এইবার তোমার একটা শর্টকাট শিখিয়ে দিই। শর্টকাটটা হচ্ছে, যার উপর স্কোয়ার তার উল্টা দিকে স্মাইলি। যার উপর স্কোয়ার, তার উল্টা দিকে স্মাইলি। ঠিক আছে, তার উল্টা দিকে স্মাইলি। হাসির ইমোজি, হি, হাসো, হি করে হাসো, হাসির ইমোজি, হি, এই যে দাঁত বের করে দিবা। যার উপর স্কোয়ার তার উল্টা দিকে স্মাইলি। তাহলে কেমন হবে আসো তোমার বুঝাই। এবার
এটা ওয়াই, এটা এক্স। তো ধরো আমি তোমার বললাম সমীকরণ এটা আঁকবা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এক্স। তাহলে বলো কার উপর স্কোয়ার? ওয়াই এর উপর স্কোয়ার। যার উপর স্কোয়ার তার উল্টা দিকে স্মাইলি। কার উপর স্কোয়ার? ওয়াই এর উপর স্কোয়ার। দেখো ওয়াই এর উপর, ও সরি 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 দুঃখিত দুঃখিত, এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, সরি ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। কার উপর স্কোয়ার? এক্স এর উপর স্কোয়ার। তাহলে ওয়াই এর দিকে স্মাইলি, ওয়াই অক্ষে হাসি। কোন অক্ষে হাসি? ওয়াই অক্ষে হাসি, হি হি, এই যে হি হি করে হাসি। আবার পড়ো, যার উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার, তাহলে উল্টা কোনটা? ওয়াই। তাহলে ওয়াই এর দিকে হাসি, শেষ, এই যে হাসি হয়ে গেল। অনেকে বলতে পারো যে ভাই ভালো কথা, হাসি দেবেন দেবেন ভালো কথা, তো এখানে আর এত কম হাসি কেন দিছেন, এখানে কেন বেশি হাসি দেননি? যেমন এই দেখো এস টি, তাই না, এস টি, তাহলে এস ইকুয়াল টু টি স্কোয়ার, টি এর উপর স্কোয়ার, তাহলে এস এর দিকে স্মাইলি হাসি, এই যে হাসি। তো ভাই হাসি এরকম বড় হাসি দিবেন, এই পাশে হাসি নেই কেন? কারণ ওই পাশে হাসি নেই কেন? কারণ ওই পাশে সময় ঋণাত্মক, সময় তো ঋণাত্মক হতে পারে না, এই কারণে এই হাসিটুকু বাদ, অর্থাৎ অর্ধেক হাসি। বুঝলা? অর্ধেক হাসি। কি ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে তুমি এবার আমাকে এই গ্রাফটা এঁকে দাও। ও আচ্ছা, যদি এবার সামনে একটা মাইনাস দিয়ে দিই তাহলে হাসিটা উল্টে যাবে। যদি সামনে একটা মাইনাস দিয়ে দিই, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হবে? কার উপর স্কোয়ার? এক্স এর উপর স্কোয়ার। তাহলে ওয়াই এর দিকে স্মাইলি দিলাম, কিন্তু সামনে কি? মাইনাস। তাহলে মাইনাস হলে উল্টা হাসি, মাইনাস যদি হয় তাহলে উল্টা হাসি, গোমরা মুখ হাসি। তাহলে হাসি হচ্ছে তলে তলে হাসি, এই যে এরকম, এই যে এরকম হবে তখন গ্রাফটা। বুঝতে পারছো? বোঝা গেছে? তো এই হচ্ছে কাহিনী। তাহলে এটা কিন্তু লাগবে, এটা কিন্তু পরে লাগবে, ঠিক আছে? তো আমরা আপাতত এইটুকু শিখলাম, আপাতত এইটুকু শিখলাম। তাহলে প্লাস হলে হাসি, আর মাইনাস হলে উল্টা হাসি। প্লাস হলে হাসি, আর মাইনাস হলে উল্টা হাসি। বুঝছো? এবার শোনো, দেখো ডেসমস একটা অ্যাপ আছে, তোমাদের কাজ হবে এই অ্যাপটা নামাবা। কি? ডেসমস। ফোনে নামানো যায় বা কম্পিউটারেও রাখা যায়, ডেসমস গ্রাফ। এই যে গ্রাফিং ক্যালকুলেটর, তুমি বিভিন্ন গ্রাফ কেমন হয় সেটা এখানে দেখতে পারবা। ডেসমস লিখে সার্চ দিবা, ফোনেও চলে আসবে। যেমন দেখো, এই যে আমরা একটু আগে যেটা দেখলাম, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, দেখো তো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই দেখো হাসি, এক্স এর উপর স্কোয়ার, তাহলে ওয়াই এর দিকে হাসি। দেখবা সামনে একটা মাইনাস দিব, দেখবা হাসি উল্টে যাবে। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাকাও এবার, দেখো এটা আছে না, সামনে একটা মাইনাস দিব, দেখবা হাসি উল্টে গেছে, এই যে দেখো হাসি উল্টে গেছে। দেখছো? বোঝা গেছে? ওকে, এইটা কিন্তু নামায় রাখবা। তাহলে আমরা মোটামুটি গ্রাফ কিন্তু বুঝে গেছি। তাহলে চলো এবার গ্রাফ রিলেটেড একটা হিসাব করব। সেটা হচ্ছে গ্রাফ থেকে গতির সূত্র। গ্রাফ থেকে গতির সূত্র। প্রথমে আসো সমবেগ। শোনো ভাই, সমবেগে বেগ বনাম সময়ের গ্রাফে যে ক্ষেত্রফলটা হয় না, সেই ক্ষেত্রফলটা হচ্ছে সরণ। ভাই কি বললেন? আরেকবার বলেন। বলছি, সমবেগে মানে যে কোনো ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল হয় না, সেই ক্ষেত্রফলটা সরণ। ভাই কি বলেন আপনি? এটা সত্যি? আসো আমরা চেক করি তো। কেউ একজন ধরো এটা বলছে, আমরা দেখি তো, চেক করি তো সত্যি কিনা। বেগ বনাম সময়, অর্থাৎ ভিটি গ্রাফে, ভি বনাম টি গ্রাফে ক্ষেত্রফল হচ্ছে সরণ। ভি বনাম টি গ্রাফে ক্ষেত্রফল সরণ। দেখি তো সত্যি কিনা। এটা টি, এটা ভি। সমবেগ না? তাহলে সমবেগ, এই যে সমবেগ, এই দেখো সমবেগ, ভি কনস্ট্যান্ট, একটা সরল রেখা।
এবার ধরো গাড়িটা চলছে কতক্ষণ, টি সময়, ধরো এই সময় ধরে চলছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টি সময় ধরে গাড়িটা চলছে। তাহলে একটা কাজ করো, দেখি ক্ষেত্রফল বের করে দেখো তো। ক্ষেত্রফল, এটা তো বেগ ভি আর এটা সময় টি, তাহলে এটা তো একটা আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ভি বনাম টি গ্রাফ, এই যে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফলটা বের করতে চাই। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, অথবা দৈর্ঘ্য গুণ প্রস্থ, ভিটি। আরে তাই তো, ক্ষেত্রফল ভিটি, ভি ইন্টু টি, তো এস ইকুয়াল টু তো ভিটি, তাহলে ক্ষেত্রফলই তো সরণ। কথা তো সত্য, কথা কথা তো সত্য। আবার একটু বুঝাবো, আচ্ছা সমবেগের গ্রাফ, তাহলে ভি বনাম টি এর গ্রাফ, সমবেগ ভি কনস্ট্যান্ট, ধরো গাড়িটা চলছে টি সময় ধরে, এই যে টি সময়, তাহলে এখান থেকে এই পর্যন্ত টি, তাহলে ক্ষেত্রফল বের করো তো তুমি। ক্ষেত্রফল আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য ভি, প্রস্থ টি, ভি ইন্টু টি। আরে ভি ইন্টু টি মানেই তো এস, এস ইকুয়াল টুই তো ভিটি, তাহলে ক্ষেত্রফলই সরণ। আসলেই তো তাই তো, তাহলে এই কথাটা সত্য কথা। বুঝতে পেরেছ? বোঝা গেছে? তাহলে এই কথাটা সত্য কথা, ঠিক আছে? তাহলে সমবেগের ক্ষেত্রে আমরা দেখলাম, সমবেগের ক্ষেত্রে ব্যাপারটা দেখলাম যে না সত্যি তো, সমবেগের ক্ষেত্রে ব্যাপারটা সত্যি তো। এই যে কথাটা বলা হয়েছিল, এই কথাটা সত্য। ওকে, এইবার আসো তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে সমত্বরণের জন্য, সমত্বরণের জন্য বা সমমন্দনের জন্য একটা দেখাইলেই হবে। সমমন্দনের জন্য, সমত্বরণ বা সমমন্দনের জন্য বেগ বনাম সময়, অর্থাৎ ভিটি গ্রাফে, ভিটি গ্রাফে, ভিটি গ্রাফে ঢাল, এই ঢাল হচ্ছে ত্বরণ, ঢালটাই ত্বরণ, ঢালটাই ত্বরণ। ঢাল মানে জানো কি? ঢাল মানে হচ্ছে ট্যান থিটা, লম্ব বাই ভূমি। ঠিক আছে, জানো তো সাইন থিটা মানে কস থিটা, ট্যান থিটা, এগুলো মানে জানো তো না? তাহলে তুমি আমাকে বলো এই ক্ষেত্রে বেগ বনাম সময়ের গ্রাফটা কেমন হবে? এটা বেগ বনাম সময়, সমত্বরণের গ্রাফ, তাই না? সমত্বরণের গ্রাফ না? তো আদিবেগ 0 নিয়ে যাত্রা শুরু করছে, ওকে ধরো 0, আদিবেগ u0, সময়ের সাথে বেগটা তাহলে কি হবে? বাড়বে, এরকম সময়ের সাথে বেগটা বাড়বে, সময়ের সাথে বেগটা বাড়বে, বুঝলা? ওকে, এবার আসো তো এখান থেকে ঢালটা বের করি, এই রেখার ঢালটা বের করি, দেখি তো ঢালটা ত্বরণ কিনা, ঢালটা ত্বরণ কিনা। তাহলে ভি ইকুয়াল টু, মানে ভি এর সমীকরণ, তো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি না? তাহলে ভি ইকুয়াল টু ইউ তো 0, 0 এটি, u0 এটি। আরে তাকাও, ভি কোন অক্ষে? ওয়াই অক্ষে। টি কোন অক্ষে? এক্স অক্ষে, এক্স অক্ষে। আর এ, এ কি? এ এম, এ তো এম, এই যে এ তো এম, তো ঢালই তো, তাহলে ঢাল তো ত্বরণ। ঢাল কি এম না? ঢাল এম, তো সেটাই তো ত্বরণ রে ভাই, তো কথা তো সত্য। বুঝলা কি না? কথা তো সত্য, ক্লিয়ার? ওকে, আর ঢাল মানে কি জানো? লম্ব বাই ভূমি। দেখবা লম্ব বাই ভূমি কেমনে? যেমন মনে করো গাড়িটা ধরো এই পয়েন্ট পর্যন্ত চলছে, আমাকে সময়টা দেখাও তো। ধরো গাড়িটা এই সময় পর্যন্ত চলছে, তো সময় এটা না? এখান থেকে এই পর্যন্ত এটা টি না? আর এই পয়েন্ট এটা কি? বেগ ভি। তাহলে এইটুকু বেগ কি? এইটুকু হচ্ছে বেগ ভি, বুঝলা?
বেগ ভি। তো তুমি দেখো এই যে লম্ব বাই ভূমি, লম্ব এটা ভূমি, লম্ব এটা ভূমি, ধরো এই কোণটাকে আমি বললাম থিটা, তাহলে এই কোণের ট্যান থিটা, এই সেই ট্যান থিটাটাই ঢাল, ট্যান থিটাটাই ত্বরণ, বুঝছো? দেখো হয় কিনা, এই কোণের ট্যান থিটা বের করবো, তো ট্যান থিটা ইকুয়াল টু, তুমি বলো ট্যান থিটা ইকুয়াল টু কি, এখান থেকে দেখে বলো, বলো ট্যান থিটা ইকুয়াল টু কি বলো। এটা একটা ত্রিভুজ, কোণের বিপরীতটা লম্ব আর কোণের সাথে থাকে ভূমি, কোণের বিপরীত হয় লম্ব, লম্ব কোনটা হয়, কোণের বিপরীতটা লম্ব, তো লম্ব কোনটা ভি, ঠিক আছে, আর ভূমি কোনটা, ভূমি কোনটা টি। আচ্ছা বেগ বাই সময় কি, বেগ বাই সময় তো ত্বরণ, বেগ বাই সময়, বেগের পরিবর্তনের হার ত্বরণ না, তো ট্যান থিটাটাই তো ত্বরণ, বুঝলা কিনা? যদি না বোঝো কোনো সমস্যা নেই, আসো তো এখান থেকে বলো, এখান থেকে এই ইকুয়াল টু কত দেখে বলো, এই ইকুয়াল টু কত বলো, এই ইকুয়াল টু কি ভি বাই টি না, তো ভি বাই টি মানেই তো এ, তাহলে ট্যান থিটা মানেই তো এ, ট্যান থিটা মানেই তো এ, বুঝলা? তাহলে আমি দেখো একটা লাইন লিখতেছি, ঢাল এম, ঠিক আছে, এই এমটাই হবে ট্যান থিটা, এই ট্যান থিটাটাই হবে এ, আর এটাই হবে ভি বাই টি, ঠিক আছে। অথবা বাংলায় আর একটা লাইন লিখলাম, লম্ব বাই ভূমি, বলো ঘটনা সত্যি কিনা, ঘটনাটা সত্যি কিনা, এম ঢাল, সেই ঢালটাই এ, দেখো এমটাই এ, আর এই ট্যান থিটাটাই দেখো, এই যে ট্যান থিটা ইকুয়াল টু ভি বাই টি, আবার এখান থেকে এ ইকুয়াল টু ভি বাই টি, তো ট্যান থিটাটাই তো এ, তাহলে ট্যান থিটাটা আবার এ, এ মানে আবার ভি বাই টি, আর ভি বাই টি মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তো সবই তো একই, এগুলো সবই একই, ঠিক আছে। ওকে, এইবার তোমাকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে কোনো গ্রাফে, ইভেন সমতরণের গ্রাফেও, সমতরণের ক্ষেত্রেও, যে কোনো গ্রাফে, যে কোনো গ্রাফে, সমতরণ সমবেগ যে কোনো গ্রাফে, সকল ক্ষেত্রেই ভিটি গ্রাফে ক্ষেত্রফলই সরণ, গ্রাফে ক্ষেত্রফল সরণ। বিশ্বাস হয় এই কথাটা, বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস হয় না, ওকে, বিশ্বাস না হলে কোনো সমস্যা নেই, তোমাকে আমি বিশ্বাস করাই দিচ্ছি এখন। এটা ভি আর এটা টি, ভি বনাম টি এর গ্রাফ। ধরো গাড়ি এখান থেকে যাত্রা শুরু করবে, ও বিন্দু, কিভাবে, সমতরণে, আচ্ছা ঠিক আছে। তো ধরো গাড়ির আদিবেগ ছিল কত, ইউ, আদিবেগ, এইটুকু আদিবেগ, এই যে টি জিরোতে গাড়ির একটা বেগ ছিল, টি ইকুয়াল টু জিরোতে গাড়ির একটা বেগ ছিল, তাহলে টি ইকুয়াল টু জিরোতে গাড়ির যে বেগটা, সেই বেগটা আদিবেগ ইউ। এবার সময়ের সাথে গাড়ির বেগটা বাড়ছে বাড়ছে বাড়ছে, সময়ের সাথে গাড়ির বেগটা বাড়ছে, বাড়তে বাড়তে গাড়িটা এখানে পৌঁছাইলো পি বিন্দু, এটা পি বিন্দুতে পৌঁছাইলো ধরো। আচ্ছা দেখো গাড়ির বেগটা সময়ের সাথে, সময়ের সাথে বেগের মানটা বাড়ছে বাড়ছে বাড়ছে, এখানে পৌঁছাইলো, এই বিন্দুতে যখন পৌঁছাইলো, তাহলে গাড়িটা চললো কতক্ষণ, গাড়িটা কতক্ষণ চললো, এই এই সময় পর্যন্ত চললো, যে সময় এই পর্যন্ত চললো, তাহলে এখান থেকে এই পর্যন্ত সময়টাকে আমি বলবো টি, এই বিন্দুটার একটা নাম দিলাম বি বিন্দু। তুমি এই বেগের রেখা দ্বারা ক্ষেত্রফল বের করো, করো ক্ষেত্রফল, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ক্ষেত্রফলটাই স্মরণ হবে, ক্ষেত্রফলটাই স্মরণ হবে, যে ভাই সত্যি, ট্রাই করো ক্ষেত্রফলটা বের করার ট্রাই করো। এটা কি একটা ট্রাপিজিয়াম না, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র তো ভাই ভুলে গেছি, আচ্ছা যেটা ভুলে গেছো সেটা মনে করার দরকার নেই, ভুলে গেছো যাও, সমস্যা নেই। তুমি এই ট্রাপিজিয়ামকে কাটে ফেলো, কাইটা একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র বানাই ফেলো। ধরো এই বিন্দুর নাম দিলাম এ বিন্দু, এই বিন্দু থেকে একটা লম্ব টানো এই রেখার উপর, টানলা, এটা ডি বিন্দু হলো। এই বিন্দু থেকে একটা লম্ব টানলাম, লম্ব টানলে ডি বিন্দু, এটাকে সি বিন্দু বলি, সি বিন্দু, লম্ব টানলাম, তাহলে একটা ত্রিভুজ আর একটা আয়তক্ষেত্র, এটাই তো টোটাল ক্ষেত্রফল। তাহলে আমরা এখন এই মোট ক্ষেত্রফলটা বের করব, দেখি মোট ক্ষেত্রফল বের করলে কি আসে দেখি। ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল হচ্ছে এ ও বি সি আয়তক্ষেত্রফল প্লাস এ পি সি
এপিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এপিসি ত্রিভুজ আপু, এপিসি, এই যে লোগো এপিসি, বুঝছো? এবার আসো, এ ও বিসি আয়তক্ষেত্র, এ ও বিসি আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, এ ও বি দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এসি আর উচ্চতা হচ্ছে পিসি, উচ্চতা হচ্ছে পিসি। ওকে, তাহলে এইবার একটু দেখো তো ভাই, এও মানে আদিবেগ ইউ না, এও মানে আদিবেগ ইউ না, আর ওবি মানে সময় টি না। তাহলে সূত্র ইউটি, সরণের সূত্র কি সমতরণে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরে তাই তো, ইউটি প্লাস হাফ আসতেছে, দেখো আসতেছে, ইউটি প্লাস হাফ এসি। এই বলো ওবি কত, ওবি কত, টি, তাহলে ওবি যা এসিও তাই না, তাহলে এসিও তো টি, তাহলে এসি মানে টি। আচ্ছা, এইবার লাগবে হচ্ছে পিসি, পিসি এইটুকুর মানটা লাগবে। আচ্ছা, বেগের মানটা সময়ের সাথে বাড়ছে না, বাড়ছে না, তাহলে এই রেখার ঢাল বের করো তো, ঢাল। আর অবশ্যই আমি বলতে পারি ঢাল হবে ত্বরণ, ঢালটাই হবে ত্বরণ। এইটা নিয়ে কি কারো কোনো ডাউট থাকলে আমার বলো, একটু আগে আমি কিন্তু লিখে নিছি। দেখো ঢালই হবে ত্বরণ, এই যে এই রেখার ঢালই হবে ত্বরণ, এবং ত্বরণ মানে লম্ব বাই ভূমি, ত্বরণ মানে লম্ব বাই ভূমি, ত্বরণ মানে ট্যান থেটা, ত্বরণ মানে ঢাল ট্যান থেটা লম্ব বাই ভূমি। তাহলে ত্বরণ এটা, এই রেখার ঢাল, তাহলে এই রেখার এই যে ঢাল মানে ত্বরণ, ঢাল মানে ত্বরণ এ, লম্ব বাই ভূমি। তাহলে এখান থেকে বলো এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমিটা বলো, লম্ব পিসি আর ভূমি এসি, বুঝছো? তাহলে এটা এ, পিসি এর মানটা আমাদের দরকার ছিল, পিসি এর মানটা, আর এসি কত, এ থেকে সি কত টি, এই যে টি। তাহলে অতএব পিসি ইকুয়াল টু এটি, অতএব পিসি ইকুয়াল টু এটি, পিসি ইকুয়াল টু এটি, পিসি এটি। আর কি কিছু বলবো আমি, আর কিছু আমার বলা দরকার, আর কিছু বলা লাগবে না, ইউটি প্লাস হাফ এ টি ইন্টু টি, টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরে এটা তো সরণের সূত্র, এটা তো সরণের সূত্র, সরণের সূত্র এটা। তাহলে ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল কি সরণ, বুঝলা? ক্ষেত্রফল সরণ। দেখো তো সুন্দর একটা জিনিস আমরা শিখে ফেললাম না? তাহলে যে কোনো গ্রাফে ক্ষেত্রফল কি সরণ। তাহলে আমাদের, আমরা চারটা কথা একটু মাথায় রাখবো। অনেক সময় কিছু কিছু ম্যাথ আছে যে ম্যাথগুলা গ্রাফ দিয়ে মানে নর্মালি সূত্র দিয়ে করতে বিশাল ঝামেলা। আমরা দেখবো এরকম দুই একটা ম্যাথ করবো আমরা, সূত্র দিয়ে করতে অনেক ঝামেলা, কিন্তু সেই ম্যাথগুলো যদি আমরা গ্রাফ দিয়ে করে ফেলি না, এক লাইনই ম্যাথ হয়ে যাবে। এটাই হচ্ছে ম্যাথের ম্যাজিক, লজিকের ম্যাজিক। এক লাইনে ম্যাথ হয়ে যাবে, দুই লাইনে ম্যাথ করে ফেলবো। তার জন্য আমাদের চারটা জিনিস একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে? কি মাথায় রাখবা? এক্স অক্ষে আমরা নিব সময়, সময় টি। ওয়াই অক্ষে আমরা নিব বেগ ভি, আর ঢালটাকে মাথায় রাখবো যে ঢাল হবে ত্বরণ এ, আর যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলটা হবে সরণ এস গ্রাফে। তাহলে বলো গ্রাফে কি হবে? বেগ নিব ওয়াই অক্ষে, সময় নিব এক্স অক্ষে, ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল হবে সরণ। বলো একটা ছন্দের মতো করে বলো, ছন্দের মতো করে। এক্স অক্ষে সময় নিব, ওয়াই অক্ষে বেগ নিব, তাহলে ঢাল হবে ত্বরণ, ক্ষেত্রফল হবে সরণ। তাহলে এইবার চলো আমি তোমার দুই একটা ম্যাথ দেখাই, বুঝছো? ম্যাথ দেখলে তুমি বুঝতে পারবা যে ম্যাজিক, যে তুমি এতদিন কি জিনিসটা মিস করে গেছো, শিখো নাই। একটি গাড়ি
একটি গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। 5 সেকেন্ড পর অর্জিত বেগ ও মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ভাই এটা কি ম্যাথ দিলেন? এটা কোনো ম্যাথ হইল? এত ডাল ভাত। মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা করো না, ট্রাই করো না। একটা গাড়ি এত বেগে যাত্রা করে, তাহলে গাড়ির আদি বেগ ইউ 20 মিটার পার সেকেন্ড। কত ত্বরণে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা করে। কয় সেকেন্ড পর? 5 সেকেন্ড পর। টি 5 সেকেন্ড পর বেগ চেয়েছে, সরণ চেয়েছে। এগুলা ভাই আমরা বের করতে পারি। এগুলা কোনো ম্যাথ হইলো আমাদের কাছে? এত সহজ একটা ম্যাথ দিলেন আপনি, তাই না? আচ্ছা, বেগ ভি ইউ প্লাস এটি। ইউ 20 আদি বেগ, এর মান 2, টি এর মান 5, 5 দুগুণে 10, 20 আর 10 30 মিটার পার সেকেন্ড অর্জিত বেগ। আর সরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান 20, টি এর মান 5 সেকেন্ড 5 প্লাস হাফ এর মান 2 আর টি স্কোয়ার, টি এর মান 5, 5 এর স্কোয়ার। 2 আর 2 কাটাকাটি, 5 5 25, 5 গুণ 20, 5 20 100, তাহলে 125 মিটার। 125 মিটার হয়ে গেল। দেখো অনেকে বের করে ফেলছো, বাহ আমার আগে হিসাব করে ফেলছো। তোমরা তো বিশাল ট্যালেন্ট, তোমরা তো বিশাল ট্যালেন্ট। এইবার মজার ব্যাপার হচ্ছে আমি এবার ম্যাথটা গ্রাফ দিয়ে করবো। আসো, আমি এই সূত্র জানি না, এই সূত্র কেউ আমাকে কোনোদিন শিখাই নাই। আমাকে খালি শিখাইছে ওয়াই অক্ষে নিব বেগ আর এক্স অক্ষে নিব সময়। গাড়িটা 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা করছে, আদি বেগ। তাহলে টি যখন 0 ছিল তখন গাড়ির আদি বেগ ছিল এই যে আদি বেগ, এটা কত? 20 একক, 20 মিটার পার সেকেন্ড। সেখান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে। ত্বরণে তো ত্বরণ মানে বেগ বাড়বে। ত্বরণ মানে বেগ এরকম থাকবে? নো, ত্বরণ মানে বেগ বাড়বে। তোর সময়ের সাথে বেগটা, সময়ের সাথে বেগটা বাড়বে বাড়বে বাড়বে, এরকম যাবে। ওকে, ভালো কথা, বাড়লো, বেড়ে এই পয়েন্ট পর্যন্ত আসলো ধরলাম। তাহলে সময় কত? সময় হচ্ছে টি। এই যে এই পর্যন্ত সময় টি, এই সময়টা টি কত? এখান থেকে এই পর্যন্ত সময় টি কত? এখান থেকে এই পর্যন্ত সময় টি কত? 5 সেকেন্ড। এই যে, তাহলে ক্ষেত্রফল নাকি সরণ হবে? আসো আমি ক্ষেত্রফল বের করে ফেলবো। ক্ষেত্রফল সরণ, এস মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলই সরণ, এটাই তো আমি জানি। তাহলে এটা তো একটা ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম তো ভুলে গেছি। তাহলে ট্রাপিজিয়ামটাকে অর্ধেক অর্ধেক করে ফেলি। আয়ত আর ত্রিভুজ, আয়তক্ষেত্র প্লাস ত্রিভুজ ক্ষেত্র। এই তাকাও, বোর্ডে তাকাও এবার। আয়তক্ষেত্র, আয়ত এইটুকু, বলো কত? এইটুকু কত? এইটুকু দৈর্ঘ্য গুণ প্রস্থ, 20 × 5 দৈর্ঘ্য গুণ প্রস্থ। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি। এটা যদি 5 সেকেন্ড হয়, এইটুকু যদি 5 সেকেন্ড হয়, এইটুকুও তো ভাই 5 সেকেন্ড, এটাও তো 5 সেকেন্ড, এটাও তো টি 5 সেকেন্ড। এটা 5 সেকেন্ড হলে এটা 5 সেকেন্ড, তো এইটুকু কত? এটুকু তো জানি না। আচ্ছা এইটুকু বের করব। এটা আসলে বেগের পরিবর্তন। দেখো কেমনে বেগের পরিবর্তন, তাকাও তো। মানে এইটুকু কি নির্দেশ করে? আসলে বেগের পরিবর্তন নির্দেশ করে। কিভাবে? এইটুকু কি আদি বেগ, এই সময়ে বেগ এতটুকু বাড়ছে, এই সময় বেগ আরো একটু বাড়ছে, এই সময় বেগ এতটুকু বাড়ছে, এই সময় গিয়ে বেগ, আদি বেগ তো এইটুকু ছিল, তারপরে বেগ এইটুকু বাড়ছে। তাহলে এটা কি বেগের পরিবর্তন, বেগের বৃদ্ধি না? তো এটাকে আমরা কি বলতে পারি? ডেল ভি বলতে পারি না? বললাম ডেল ভি, এটাকে আমরা ডেল ভি বললাম যে বেগের বৃদ্ধি হয়েছে এইটুকু। তো দেখো আমরা কি জানি? ঢাল, ঢাল মানে ত্বরণ। তো ত্বরণ এ 2, এই যে ত্বরণ এ 2, তাহলে ঢাল মানে ত্বরণ।
আর ঢাল মানে এ, আর এ ত্বরণ মানে লম্ব ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি লিখলাম, বাংলায় লিখলাম। তাহলে ত্বরণ এ মানে লম্ব হচ্ছে ডেল ভি, এই ত্রিভুজের লম্ব ডেল ভি, আর ভূমি 5, ভূমি 5। এর মান কত? এর মান বসাই দাও। এর মান কত? এর মান 2। এই তাহলে ডেল ভি কত? ডেল ভি হচ্ছে 5 দুগুণে 10, ডেল ভি হচ্ছে 10। তাহলে হাফ ইন্টু ভূমি 5 গুণ উচ্চতা ডেল ভি, ডেল ভি এর মান 10। বাহ, সুন্দর তো। 100, 2 10 5 5 5 25, 125। বাহ, গ্রাফেও তো একই রেজাল্ট আসলো, তাই না? আর বেগ বের করতে চাই, শেষ বেগ ভি, ভি বের করতে চাই ভাই। ভি চিত্রে দেখো, শেষ বেগ এইটুকু না, এইটুকু না শেষ বেগ? আবার বলি, বেগটা বাড়ছে, এখানে ছিল আদি বেগ, এই পয়েন্টে বেগ এই, তাহলে এইটুকু বেগ বাড়ছে, এইটুকু বাড়ছে, তারপরে এইটুকু বাড়ছে, এই পয়েন্টে কি বেগ এইটুকু বাড়ছে। তাহলে বেগ আগে তো এইটুকু 10, এইটুকু 20 ছিল, এটুকু 20 ছিল, তারপর আবার ডেল ভি বাড়ছে, তাহলে 20 ছিল, তারপরে ডেল ভি আবার বাড়ছে, তো 20 প্লাস ডেল ভি 10, 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। দেখছো? তাহলে এই মেথডটা একটু শিখে রাখতে হবে ভাই। এর চেয়ে আমার সূত্রই সহজ, আসলে এর চেয়ে সূত্রই তো সহজ। তাহলে আসো একটা ম্যাথ আমার করে দিবা এবার, আসো একটা ম্যাথ এবার করে দিবা। সূত্র সহজ না? তাহলে একটা ম্যাথ করে দাও, আসো। 2 নম্বর বলতেছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে, একটি গাড়ি স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে অতঃপর 10 মিনিট সমবেগে এবং শেষে সমমন্দনে ব্রেক দিয়ে থামানো হলো। সমমন্দনে 5 সেকেন্ডে ব্রেক দিয়ে থামানো হলো, ব্রেক দিয়ে থামানো হলো। তারপর সমমন্দনে 5 সেকেন্ডে ব্রেক দিয়ে থামানো হলো। বলা হচ্ছে যাত্রা শুরুর 2 সেকেন্ড পর বেগ 4 মিটার পার সেকেন্ড হলে মোট অতিক্রান্ত দূরত্ব কত? নাও, এই ম্যাথটা করার পরেই আমাদের ছুটি, এই ম্যাথটা করেই আমাদের ছুটি। বলো কয়টা ধাপ বলো তো? 3টা ধাপ। আসলে আমি একটু এঁকে দিই। একটা গাড়ি স্থির অবস্থা থেকে u0 নিয়ে 10 সেকেন্ড গাড়িটা সমত্বরণে চলছে। তাহলে 10 সেকেন্ড সমত্বরণে চলছে। তারপরে এখান থেকে এইটুকু, এটা 10 মিনিট একই বেগে চলছে। তারপরে গাড়িটা 5 সেকেন্ডের মধ্যে সমমন্দনে ব্রেক দিয়ে সমমন্দনে থামানো হয়েছে। থামানো হয়েছে মানে শেষ বেগ 0 হয়েছে, আদি বেগে 0, শেষ বেগে 0। তো এই যে চিত্র, তাহলে পথের দেখো 3টা ধাপ, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপে দূরত্ব s1, দ্বিতীয় ধাপে s2, তৃতীয় ধাপে s3। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে s1 প্লাস s2 প্লাস s3, তাই তো? চলো বের করি। আচ্ছা, যাত্রা শুরুর 2 সেকেন্ড পর বেগ ছিল, এটা চিন্তা করো তো।
যাত্রা শুরুর 2 সেকেন্ড, যাত্রা শুরুর টি 2 সেকেন্ড, এই টি 2 সেকেন্ডে অর্জিত বেগ ভি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর আদি বেগ ইউ কত 0, এই যে আদি বেগ ইউ 0, ঠিক আছে। তাহলে 2 সেকেন্ডে বেগ এটা, আদি বেগ এটা, তো ত্বরণ তো বের করা যাবে এখান থেকে, ত্বরণ এ বের করা যাবে, তো ভি মাইনাস ইউ বাই টি, ভি এর মান 4, ইউ এর মান 0 আর টি এর মান 2, 4/2 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার দেখি কে বলতে পারে। দেখো প্রথম লাইনটা খেয়াল করো, এই ম্যাথের প্রথম লাইনটা, স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সমত্বরণে চলছে। তাহলে তুমি আমার বলো তো, প্রথম 2 সেকেন্ডে ত্বরণ বেশি নাকি প্রথম 4 সেকেন্ডে ত্বরণ বেশি, নাকি 6 সেকেন্ডে ত্বরণ বেশি, নাকি 8 সেকেন্ডে ত্বরণ বেশি, বলো তো কোন সময় ত্বরণ বেশি? কোন সময় ত্বরণটা বেশি বলো তো? সেম, একজন বলছে 8 সেকেন্ডে ত্বরণ বেশি, মাইক দিব। এই প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চলছে, তার মানে কি শুরু থেকে, যাত্রা শুরু থেকে 10 সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড পর্যন্ত একই ত্বরণে চলছে, ত্বরণটা কনস্ট্যান্ট, সেম ত্বরণ, কম বেশি হবে, একই ত্বরণ, এবং সেই ত্বরণ কত 2, এবং সেই ত্বরণ কত 2। আমরা ত্বরণটা বের করার জন্য এই তথ্যটা আমাদের দেওয়া ছিল, যাত্রা শুরু 2 সেকেন্ড পর বেগ যে এত হয়, এখান থেকে আমরা ত্বরণটা বের করে নিছি, আর এই ত্বরণেই কিন্তু প্রথম থেকে 10 সেকেন্ড চলছে, বুঝা গেছে? তাহলে আমরা এস অন তো বের করে ফেলছি। তাহলে এস অন প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এস অন 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউ আদি বেগ 0 প্লাস হাফ এ 2 টি স্কোয়ার 10 এর স্কোয়ার, তাহলে 100 মিটার, 100 মিটার এস অন বের করে ফেলছি। এইবার বোর্ডে দেখো, এবার এই পথটা কিভাবে গেছে? সমবেগে। তাহলে সমবেগে এবার 10 মিনিটে অতিক্রান্ত দূরত্ব s2 সমবেগে, তাহলে এই পয়েন্টে বেগ ভি ইন্টু টি, কিন্তু দুঃখের বিষয় ভি জানি না। আরে ভি বের করবা, ভিটা বের করব, এই যে 10 মিনিট যে সমবেগে গেছে সেই সমবেগটা বের করব, কেমনে বের করব? 10 সেকেন্ড, এখান থেকে 10 সেকেন্ড, তো 10 সেকেন্ডে অর্জিত বেগটা বের করো। তুমি 10 সেকেন্ড শেষে, প্রথম থেকেই যে 10 সেকেন্ড, এই 10 সেকেন্ড শেষে অর্জিত বেগটা বের করো, সেই বেগ নিয়েই তো চলছে, তাহলে এখান থেকে এই পর্যন্ত ওই ভি বেগ নিয়েই তো চলছে, একই বেগ নিয়েই তো চলছে, এই বেগটা বের করো, এই বেগটা তো আমরা পারবো। এই যে 10 সেকেন্ড শেষে বেগ, 10 সেকেন্ড শেষে বেগ, অর্জিত বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ 0, এর মান 2, টি এর মান 10, 10 সেকেন্ড শেষে অর্জিত বেগ তো 20 মিটার পার সেকেন্ডে ভাই, 20 মিটার পার সেকেন্ড। তাহলে এবার s2 ইকুয়াল টু ভিটি, ভি এর মান 20 আর টি এর মান 10 মিনিট, তাহলে 10 গুণ 60 সেকেন্ড, 10 গুণ 60 সেকেন্ড, তাহলে 20 ইন্টু 10 ইন্টু 60, তাহলে কত? 12,000 মিটার। এবার পরের দূরত্বটা বের করো। পরের s3টা বের করতে গেলে বলো তো, এই s3টা আমি যখন বের করব, শেষ বেগ 0, আদি বেগ ভি না, এই ভি এর মানটা কত? এই ভি যা 20, এই ভিও কিন্তু তাই 20, সময় কত? 5 সেকেন্ড, সমমন্দনে চলছে, আদি বেগ জানি, শেষ বেগ জানি, সময় জানি, s3 বের করে ফেলবো। s3 আদি বেগ, শেষ বেগ, আদি বেগ হচ্ছে এটা আদি বেগ, বুঝছো? এটা কিন্তু শেষ বেগ, তো শেষ বেগ 0, মানে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি না, বলো তো এই ভি এর মান কত? 20 প্লাস 0/2, টি কত? 5, তাহলে 2 20 10, 5 10 কে 50 মিটার, বুঝলা? 5 10 কে 50 মিটার। তাহলে মোট দূরত্ব কত? মোট দূরত্ব, তো মোট দূরত্ব s ইকুয়াল টু s1 প্লাস s2 প্লাস s3, 100 12,050, তো 12,000
150 মিটার, এটাই মোট অতিক্রান্ত দূরত্ব। বুঝতে পেরেছ? অনেকে বলতে ভাই আপনি S3টা যদি ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার দিয়ে বের করতাম, কোনো সমস্যা নেই, তাও হইতো, দেখবা তাও হইতো। তো এখানে তাহলে মন্দনটা আগে বের করো, এই 5 সেকেন্ড শেষে মন্দনটা আগে বের করো। এই যে এটাকে একটু বক্স করে রেখে দিই, মানে এটা কেউ যদি এটা করতে চাইতো, ভাই ম্যাথ করা যাবে অনেকভাবে, তোমার খালি মানে চোখ কান খোলা রাখতে হবে, তোমার শেখার আগ্রহটা থাকা লাগবে, প্রচন্ড রকমের আগ্রহ, যে ভাই আমি শিখতে চাই, জানতে চাই, প্রচন্ড রকমের আগ্রহ থাকা লাগবে এখন থেকে। তাহলে তোমারে 2 বছর পরে আমি একটা অন্য জায়গায় দেখতে পারবো, বুঝছো? 9 শেষ, 10 শেষ, তুমি একটা প্রচন্ড রকম শেখার আগ্রহ বজায় রেখে তুমি ইন্টারে উঠবা, তারপরে দেখবা ইন্টারে পড়াশোনা করার পর তুমি একটা অন্য জায়গায় চলে গেছো, অন্য জায়গায় চলে গেছো, তোমার কেউ ধরতে পারবে না, জাস্ট প্রচন্ড রকম শেখার আগ্রহটা থাকা লাগবে, বুঝছো? তো দেখো আমরা এখান থেকে যদি মন্দনটা বের করতাম, এ বের করতাম, তাহলে ভি মাইনাস ইউ বাই টি না, তাহলে শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 20, মাইনাস টি হচ্ছে 5, তাহলে -4 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই যে মন্দন। তাহলে তখন S3টা আমরা এভাবেও বের করতে পারতাম যে ইউটি মাইনাস হাফ এটি স্কয়ার, এই যে মাইনাসটা কেন দিলাম, মন্দন তাই, তাহলে আবার মাইনাস বসাবো না কিন্তু। ইউ আদি বেগ 20, তাহলে 20 ইন্টু টি, টি কত 5 সেকেন্ড, মাইনাস হাফ, এর মান 4, টি স্কয়ার 5 এর স্কয়ার। এইবার তুমি বলো 5 গুণ 20 কত 100, আর এখানে 2 গুণ 5 5 25, তাহলে 100 বিয়োগ 25 মানে 50, এই দেখো 50 মিটার, দেখো একই কথা, এটাও 50 মিটার, 50 মিটার চলে আসছে। বুঝতে পেরেছো? এইবার শোনো, এইবার তোমার ম্যাজিক দেখাবো। এই ম্যাথ করবো কয় লাইনে জানো? 2 লাইন, 2 লাইনে ম্যাথ করবো। বিশ্বাস হয় না? দেখো, বিশ্বাস হয় না? দেখো, পড়ো, তুমি ম্যাথটা পড়ো, ম্যাথটা পড়ো। বিশ্বাস হয় না? তাহলে ম্যাথটা পড়ো। এটা বেগ, এটা সময়, বেগ বনাম সময়। দেখো গাড়িটা স্থির অবস্থা থেকে, মানে বেগ 0 ছিল, স্থির অবস্থা থেকে সমতরণে চলছে, সমতরণের গ্রাফটা কেমন হবে? সমতরণে মানে বেগটা সময়ের সাথে বাড়বে, বাড়বে, বেগটা বাড়লো, কি বোঝা গেছে এইটুকু? তারপরে এইটুকু কত সেকেন্ড? এটা হচ্ছে 10 সেকেন্ড। আচ্ছা, তারপরে সমবেগ, তাহলে বেগ আর বাড়বে না, একই বেগ, একই বেগ, এটা কতক্ষণ? 10 মিনিট, তাহলে 10 গুণ 60 সেকেন্ড, 10 গুণ 60 সেকেন্ড, ওকে। তারপরে ব্রেক দিয়ে, মন্দন দিয়ে থামানো হয়েছে, গাড়িটার বেগ 0 হয়ে গেছে, এই যে বেগ কমতে 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 0, এটা কয় সেকেন্ডে? 5 সেকেন্ডে। এই হচ্ছে গ্রাফ। আমি এখন চাই ক্ষেত্রফল বের করতে, কেন? কারণ ক্ষেত্রফলই সরণ। কয়টা ক্ষেত্রফল? 3টা, একটা ত্রিভুজ, একটা আয়ত, আবার একটা ত্রিভুজ, তাহলে এটা S1, এটা S2, এটা S3, তাহলে মোট সরণ পাওয়া যাবে, মোট সরণ পাওয়া যাবে। এটা S1, এটা S2, এটা S3, আর সমান বসাবো। এটা কি একটা ত্রিভুজ না? তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লাগবে। উচ্চতা কোনটা? উচ্চতা ভাই এইটা না, এইটা না উচ্চতা, এটা কোন অক্ষে? বেগ অক্ষে, দেখো ওয়াই অক্ষে, তো এটার একটা নাম দাও, তাহলে এটা একটা নাম দাও, তাহলে নাম দিলাম ভি। ভালো করে খেয়াল করো, এটা যা ভি, এইটা যা ভি, এটাও কিন্তু তাই, বুঝো কিন্তু, এটাও তো তাই, এটাও তো তাহলে ভি। এবার ভি এর মান তো আমরা জানি না, আরে ভি এর মান জানবো, কোনো প্যারা নেই তো। যাত্রা শুরুর লাস্টের লাইনটা, ম্যাথের লাস্টের লাইনটা, যাত্রা শুরুর 2 সেকেন্ড পর বেগ 4, আসো তো এটা বসাই। যাত্রা শুরুর 2 সেকেন্ড, এই যে 2 2 2 2 সেকেন্ড পর বেগের মান, বেগের মান, বেগের মান 4, তাহলে একটা ছোট্ট ত্রিভুজ, এখান থেকে তো ঢাল বের করা যায় রে ভাই, ঢাল মানে তো ত্বরণ, বের করা যায় তো। তো ঢাল মানে লম্ব বাই ভূমি, 4/2, 4/2 মানে 2, বুঝছো? তাহলে 10 সেকেন্ডে বেগ কত বের করো, তুমি বলো। এই রেখার ঢাল যা, এই রেখার ঢাল যা, এই পুরো রেখার ঢালই তো একই, তাহলে 2 হলে যদি 4 হয়, তাহলে 10 হলে কত হবে? 2 হলে যদি 4 হয়, তাহলে 10 হলে কত হবে? সেটাই দেখবো। তাহলে এবার আসো, ঢাল এ,
ঢাল এ, এ মানে লম্ব ভি ডিভাইডেড বাই ভূমি, যখন দেখো 4 নিলে 2, 4 লম্ব 2, 4 2, ভি 10, ভি 10, তো এর মান 2 পাইছো না, 2 ভি বাই 10, তো ভি ইকুয়াল টু কত 20, ভি 20 পেয়ে গেছে, এই যে ভি 20 পেয়ে গেছি। তাহলে এই ভি এর মান এই যে এটা 20, এই ভি এর মান এটা 20 পেয়ে গেছি। তোমার আরেকটা জিনিস দেখাই, মজার জিনিস, কেউ যদি মনে করো এভাবে ভি বের করবে না, ওকে তাও হবে। ভি বের করার অর মেথড দেখো, একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই একটা ত্রিভুজ না, ছোট্ট ত্রিভুজ, এটা একটা ছোট্ট ত্রিভুজ, এটা একটা বড় ত্রিভুজ, এটা একটা ছোট্ট ত্রিভুজ, এটা একটা বড় ত্রিভুজ, দেখছো এই দুটো ত্রিভুজ সদৃশ কোণী না? দেখো তো এই ত্রিভুজের এই কোণটা যা, এই বড় ত্রিভুজেরও তো এই কোণটা একই কোণ, এটা এটা লম্ব বলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে দুটো কোণ সমান হয়ে গেছে, তাহলে বাকি এই কোণ আর এই কোণ তো সমান। আবার বলবো সদৃশ কোণী মানে তিনটা কোণ তিনটা কোণের সমান, এই ত্রিভুজের তিনটা কোণ ওই ত্রিভুজের তিনটা কোণের সমান, তাহলে বলা হয় সদৃশ কোণী। তাহলে এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ একই কোণ, ওকে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, তাহলে দুটো কোণ সমান হয়ে গেল, 90 ডিগ্রি 90 ডিগ্রি সমান হয়ে গেল, এই কোণটা কমন কোণ সমান হয়ে গেল, তাহলে বাকি এই কোণও তো সমান। তাহলে যদি এটা হয় সদৃশকোণী ত্রিভুজের, আশা করি তুমি পড়ছো, সদৃশকোণী ত্রিভুজের কি হয় জানো, অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। তাহলে তুমি বলো তো ছোট ত্রিভুজের এই ছোট বাহুটা কত, 2, বড় ত্রিভুজের কত, ছোট ত্রিভুজের 2, বড় ত্রিভুজের কত 10, গুড। ছোট ত্রিভুজের এইটা কত 4, তাহলে বড় ত্রিভুজের এইটা কত, ভি বের করব ভি, তাহলে 2 4, তার মানে 4 10 কে 40 ভাগ 2, আরে ভি সমান তো 20 হয়ে গেল, ভি 20। এই ভিটা আসলে আমাদের বের করা দরকার ছিল, ভিটা তুমি এভাবেও বের করতে পারো, ওইভাবেও বের করতে পারো, যার যেটা ভালো লাগে করো। এইবার থাকো, ভি পাইছি মানে ম্যাথ 2 লাইন, 2 লাইনের ম্যাথ, 2 লাইন, এই এক লাইন আর পরে এক লাইন। আসো এস অন, এস অন মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল, পুরো এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে কত হাফ ইন্টু ভূমি 10 উচ্চতা 20, তারপরে আয়তক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য 10 গুণ 60 গুণ প্রস্থ 20, তারপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি 5 উচ্চতা 20। এবার বাকি কাজ তোমার করো, বাকি কাজ তোমার করো। এখানে 2, তাহলে 200 বাই 2 100, এই দেখো 100 ছিল, 0 0 0 1 2 3, তিনটা 0, 6 দুগুণে 12, তারপরে 10 গুণ 5, 5 10 কে 50, আরে 12,150, কি সুন্দর 12,150, দেখো কি বিশাল, দেখো কত ছোট। ঠিক আছে, তো এবার তোমাকে একটা ম্যাথ হোমওয়ার্ক দিয়ে দিই, হ্যাঁ এটা করবা, দেখি কে কে পারে, এটা আমি বুঝবো তার তার বুদ্ধি আছে, নিজের চেষ্টাই করবা। হ্যাঁ বলা হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থা হতে, একটি গাড়ি স্থির অবস্থা হতে প্রথমে সমতরণে অতঃপর সমমন্দনে চলে থেমে যায়, সমমন্দনে চলে থেমে যায়, থেমে যায়, যাত্রাপথের মোট সময় 2 ঘন্টা এবং পথমধ্যে সর্বোচ্চ বেগ, পথমধ্যে সর্বোচ্চ বেগ 60 কিলোমিটার/আওয়ার হলে মোট অতিক্রান্ত দূরত্ব কত, মোট অতিক্রান্ত দূরত্ব কত, এটা বের করবা। ঠিক আছে, এটা 2 নিয়মেই করবা, প্রথমে সূত্র দিয়ে বের করবা আর তারপরে চেষ্টা করবা গ্রাফ দিয়ে করার।
গ্রাফ দিয়ে করার, ঠিক আছে। আর আরেকটা ম্যাথ লিখো, একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে 10 মিটার পার সেকেন্ড বেগে 2 মিনিট চলার পর 2 মিনিট চলার পর 5 মিনিট 2 মিনিট চলার পর 5 মিনিট সময়ে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করবা। তো এটাও তাই, সূত্র দিয়ে করবা, গ্রাফ দিয়ে করবা। সূত্র দিয়ে করবা এবং 2 নম্বর হচ্ছে গ্রাফ দিয়ে করবা, গ্রাফ মেথডে করবা, ঠিক আছে। এই দুইটা থাকবে হোমওয়ার্ক। যে পারবে তাকে চকলেট দিব, বুঝছো? যে পারবে তাকে চকলেট দিব। ওকে, টাটা। ক্লাসকে কিন্তু আমরা অনেক কিছু পড়ছি, ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝছো? তোমরা এখন 9-10-এ উঠছো। 9-10-এ মানুষ কি করে? 9-10-এ পড়াশোনা করে না, 9-10-এ পড়াশোনা করে না, ঠিক আছে। তুমি 9-10-এ পড়াশোনা করা শুরু মানে 9-এ পড়াশোনা করে না, 10-এ পড়াশোনা করে। তো তুমি যেহেতু ঢুকছো অনলাইনে, তাহলে তুমি পড়াশোনা করার জন্য ঢুকছো, তো তুমি অনেকের চেয়ে অনেক আগানো আছো, কিন্তু ধরে রাখতে হবে। এখানে ক্লাসে এসে কিন্তু খালি এরকম 2 হাত দিয়ে এরকম চ্যাট করা যাবে না, বুঝছো? খালি তো দেখি এরকম খালি কমেন্ট করতে থাকো, এরকম কমেন্ট করা যাবে না, ঠিক আছে। ভালো করে পড়াশোনা করতে হবে। ওকে, টাটা।